الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال أنس رضي الله تعالى عنه قال من استعاذ بالله في اليوم 10 مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يصوت عنه الشيطان قال رسول الله صلى الله عليه وسلم إذا ذكر الله خنس وإذا غفل وسوس وقال رسول الله صلى الله عليه وسلم لولا أن الشيطان يحوم على قلوب بني آدم لنظروا إلى ملكوت السماوات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আক্তার মেয়ারহাট ব্যবসায়ী কর্তৃক আয়োজিত সুবর্ণচর নোয়াখালী 11তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা আমাদের সাজুলিয়া পীর সাহেব হুজুর প্রধান মেহমান বিশেষ মেহমান অন্যান্য ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের বাজারের ব্যবসায়ী বন্ধুরা যুব সমাজ মুরব্বিয়ানি জন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার খুশি শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ আসর থেকে বয়ান হয়েছে সুন্দর সুন্দর কথা নোট করার মতো মাগরিবের আগে আরো সুন্দর বয়ান হয়েছে সূরা আল আসরের ব্যাখ্যা করছে এত ভালো লাগছে আমার তারপরে সন্ত্রাসের উপরে ব্যাখ্যা করছে আমার সর্বপ্রথম বক্তা এরপরে আরো দুইজন বক্তা সুন্দর ভালো ভালো কথা বলেছেন আসল ওয়াজ কিন্তু হয়ে গেছে আগে আপনারা তো ওনার ঘরে টাকাও দিবেন কম আসিল না আমার কাছে ওয়াজও হইবেন কম দেওয়া বেশি অবিচার আর কি এই অবিচারের বিচার করবো কে আমি নোট করলাম বুঝো
আমি যা আওয়াজ করি এটা তো অনেক ভালো। কনকদার কাটা সূরা আসরের ব্যাখ্যা করছে, মনে দৃশ্য হয়ে গেল, কি সুন্দর হয়েছে। ও আল্লাহ, ভালো লাগছে। আরেকজন সন্ত্রাসের উপরে 15 মিনিট কথা বলছে। মাওলানা ইউসুফ স্যার আসেনি কোথার কাটা? ও ইউসুফ এর বাইরে কোনোটারে টিয়া দিলে ভালো হয়েছে। ওরা আর মকটা এমটি হয়ে গেছে না, গুণ হইব তো সাইফুল্লাহ মনির ভাই লাসমি আর মাথা টলে আমি মরে গেছি উড়ে দিন শর্মে। সে হাতের লগে সাইফুল্লাহ মনির ভাইয়ের হাত লাগছে, বিশ্ববিখ্যাত স্কলার। আয় শর্মে মরে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতটাইও দেখ। সাইফুল্লাহ মনির বাইরে ইসমাইল বাইরে আয়ের নোয়াখালীতে স্বর্ণের টুকরা মরিবার ঘর বুঝবেন। এই নোয়াখালীর এগুলো হলো আইকন। আমিন কম আঙ্গুরে লইয়া না সুদা মিশে কিতে আঙ্গুর ভিতরে আছে নেয়ামতের খনি হলো এরা। আল্লাহ এ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। তো এরপরে দনজনে হাকুমুখে কিন্তু ইমান আমলের কথা কইতে চাই, ইবলিস সূরার কথা কইছে। এর আগে আমার এখন যে বক্তা আমার ভাই কথা বলছেন, কে আমার নুরু ভাই, আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছেন। আবু তোয়াহের ভাই কথা বলছেন, সুন্দর কথা বলছেন। মহিলা সংক্রান্ত পর্দাফসিতা নিয়ে এই যে সকল কথাগুলোর পিছিয়ে দিয়ে আমি কিছু কথা রাখবো। আমার ভাইদের কথার সাথে আমি একমত পোষণ করে সমন্বয় করবো ইনশাল্লাহ। আমিন। সকল আমল এই যে পর্দাফসিতার অন্তরায় হচ্ছে ইবলিস সূরা। কে রে কি মিলে আমরা ইবলিসের তরি রসিল লসুত্তি ইলিশ মাছের জাল রসিল টলার স্টার্ট দিয়ে হাতের ধরি একদম টলার করে যে গোটা আগাইতে রে, ঠিক রে? এই সূরার বার নাম খবিশ, মার নাম নিবলিস, সিটিংয়ের সূরার নাম ইবলিস, সূরার নাম হুজুরের দিকে পাকাটা দেন না, হুজুরের দিকে দেন, আমার দিকে শুধু ফিরে না, আমার কষ্ট হবে, আমার ফিরে না কাশায় এদিকে মুখটা রাখি গেছে। তাহলে সূরার নাম কোরআনে কারিমে সূরার নাম 88 বার শতান কইছে আল্লাহ। ডাকাতের নাম কইলো 50 নাকি শতান সাই পান। ওই সুবর্ণচরের শশা, তারপরে হোটেল সোনারগাঁও যাই হয়ে গেছে না সালাদ, তখন তো কব 3টি আর শশা এটা বেশি হইলেও হাসরে। এই সূরার কথা কোরআনে আইনে হাতের নাম দিল 50 নাকি ডাকাতের। কোরআনে কারিমে হাতের নাম আউযুবিল্লাহ আল্লাহ তাআলা শানু 17 বার কইছে। কবারও 17 বার। ওই যে আমার ইমামগণ আলোচনা করছেন, তেলাওয়াত করছেন, এই বিতাড়িত মদ্দুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহ তাআলা শানু শিখাই দিয়েছেন। সূরা নহলে শিখাই দিয়েছেন মহান আল্লাহ, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বান্দারা, যখন আমি আল্লাহর সাথে নেট কানেকশন দিবা, কথা বলার মেসেঞ্জারে কল দিবারে বান্দা, কোরআন পড়ার ইচ্ছে করবে, তখন তোমরা বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থানাতে তোমরা ফানা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করব। আর জোরে এই ইবলিস সূরাতুল বাইসবাল্লাহ আল্লাহ নিজে শিখে দিছে। এই দুনিয়াতে সব কিছু ধ্বংস করার যন্ত্রপাতি আছে। 3 শাবল মাটি কাটলে তা ঘুরে যায়। ওই কিতা মেশিন একটা বার হয়েছে যে বেকু না একু, ঠিক নেই? মানুষের গুলি করে মারণ যায়, পৃথিবী ধ্বংস করার অস্ত্র বার হয়ে গেছে। কিন্তু ইবলিস সূরারে মারবার যন্ত্র আসেনি। এই যন্ত্রটা নবী কই দিছে, মান ইস্তাযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজিম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান। আমার কোন উম্মত যদি 10 বার আউযুবিল্লাহ পড়ে প্রতিদিন, এই আউযুবিল্লাহর বরকতে আল্লাহ তাকে একজন ফেরেশতা দিবে বডিগার্ড। এই ফেরেশতা ইবলিস সূরারে ঘুষাইব, মারব, কন্যাইব, কান টানব, পিস্তল দিয়ে গুলি করব, হকি স্টিক দিয়ে হিড়াইব, ঠিক রে? ইয়াসুদু আনহু শাইতান,
ওই ফেরেশতা ইবলিসের দেখলি না ইবলিসের তোরা দৌড়ান চালা সাকসেস হতি না হাতে কত বড় ডাকাত ওই আমার আগের বক্তা বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন কি দুশমন এই দুনিয়াতে কাফের যদি কোনো মুসলমানের মারে ওস্তাদ অন্তত উলঙ্গ করতো না এতে আর আব্বা আম্মারে এই জান্নাতে তো উলঙ্গ করি আলাস এতে আর বনি আদমের আর বাইগ 810 কোটি মানুষ বর্তমানে গ্রহে 700 কোটি মানুষের হাতে ল্যাংড়া করে গেলেছে করছি নি ফ্রি সেক্সের ভিতরে লেগেছে ইমানারা করে গেলেছে আর আছে আমরা 150 কোটি এগুলোর ভিতরে 90% প্রায় জানাবা বিচারের ভিতরে গেছে আর আছে 10% এগুলো 2-3 বছর পর্যন্ত ঠিক থাকবি এর হরে আর মনে হয় না আজ আর দেখতেই পাচ্ছি আমাদের চোখ দিয়ে শেষ হাতের খেয়াল হইলো তোর আব্বা আম্মার ফেন্দন লুঙ্গি আইরা আইনো তুই আক্তার মেয়ের হাতের মক্কার তোর একদিন আর কেমন পর্যন্ত যতদিন লাগে আয় পাসপোর্ট ভিসা লাগাইছি তুই শেষ তোরে ল্যাংড়া করি আয় যা আমার নিয়ে হালাই কে কর তখন কি ইবলিসের আই লাভ ইউ না আই হার্ট ইউ আর আল্লাহ রে আমিন আর আপনারে কত কষ্ট দিছে ও একটু আগে আর ভুটানের ড্রাইভার সাহেবের লোক কত হয়েছে ভুটান শহরে গেছি কত ভালো ভুটানের মানুষগুলো আসানক ভালো ওস্তাদ জি সহজ সরল মানুষ প্রিন্সের মতো ডকের আকাশের চাঁদের মতো 2 নম্বরই বোঝেই না তারা কিন্তু মানুষগুলো অন্য ধর্মের বৌদ্ধ আমি তাদের দিকে চাই আর কাঁদি আল্লাহ এত সুন্দর মানুষগুলো আল্লাহ কেমনে চালাইবেন গো আজও তাদের সেখানে ইসলামের দাওয়াত পৌঁছে না এখন আল্লাহ বাসার আছে বিয়া লই অথচ দূতাবাস খুলি সেখানে কিছু কিছু দাওয়াত দিলে সাহায্য সহযোগিতা করলে আদম আলাইহিস সালামের ফলামাইয়াগুলারে মদিনার দিকে নিয়ে আসা সম্ভব আমি 10 দিনে অবজার্ভ করছি গবেষণা করেছি সেখানে আল্লাহ সমগ্র পৃথিবীর সকল অমুসলিমদেরকে তুমি রহমত দিয়ে মুসলমান বানাও রে আল্লাহ কষ্ট হয় কষ্ট এই ইবলিসের তালাক দিতে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা আক্তার মিয়ার হাতের বান্দা বান্দিরা তো গোপনার মন কষ্ট আল্লাহ তো কষ্ট থেকে মনাচ্ছা বুঝাইবার লেকইয়ে ও বান্দা তোর আব্বা আম্মারে জান্নাতের তালা চাবি যখন আমি বুঝে দিছি হোটেলের তখন তোগো আব্বা আম্মার দুশ্মন তোগো দুশ্মন আর দুশ্মনী বৃচ্ছা সোরারে বার করে দিছি তারপর জান্নাতের চাবি বুঝে দিছি তোগো কলব নামক জান্নাত এই কলবে কেমনে রে আর দুশ্মন তোগো দুশ্মন ইবলিচ্ছা সোরারে এখানে রাখস এই কলব থেকে ইবলিচ্ছারে বার কর কলবের তখন আমি আল্লাহরে বুঝাই দিই আমি আল্লাহ তো করে জান্নাতের তালা চাবি বুঝাই দিও আপনাকে কলমে কি আল্লাহ আসেনি 24 ঘন্টা দুই জমিনে এক করো কেন পেশা কিনবো কেন খাইব কেন অন্য দোকানের কাস্টমার লই আনবো কেন এত লগে আরামি করবো কেন ইলিশের মাছ আইয়ে নবালা এত মাছিটা লুট করো এতে গাড়ি ঢোকে সান্দালো তারপরে কিন্তু মুখের বোকে সুন্দর বিদেশ কেন কিতা করবে 24 ঘন্টা এত মাথার ভিতরে গিজ 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 করে ঠিক না ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় তাফসীরে কবির এই আয়াতের ব্যাখ্যা আউযুবিল্লাহ পড়তে যোগ্যতা লাগে ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই কোন ব্যক্তির লাগে ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাত ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতে লা ইয়াসিহু মিনহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে ব্যক্তি রবের মর্যাদা বোঝে না তার রব কত সম্মানী আর নিজে যে বন্দা কি কি চাকরি করলে কাজ করলে হাতের বন্দাগিরি শেষ এত চাকরি শেষ যে ব্যক্তি এই দুইটা জিনিস বোঝে না তার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই কথা বুঝছেন মুআফিলে তাই তোরা মিছা কথা বল মসজিদে জুমার মুয়াজ্জিন দিস ভাই পড়া মুসল্লিরা গুমতুড়ি কইছে বুঝছি হ্যাঁ তার মতো সিটিং যদি চাইতেছ না তোর দিকে চাই এত হাজার লোক তোরা মাহফিলে তাই মিছা কথা কস আই বুঝছি কথা এটা 20 বছর আত্মীয় নিয়ে বুঝি গেছো কিল্লি সিটিং বাজি করছে কবেলে হুজুর কথা কও হুজুর আমনে আঙ্গো টিয়া খাইছেন ভাত খাইছেন আড়া বুঝি না বুঝাই দেন এইটা হলো সত্য কথা তোকে টিয়া খাইছি ভাত খাইছি তোকে বাইটা ছিলাম বুঝে দিতে হয় বাধ্য ঠিক না আক্তার মেয়ের হাটের মিন্টু আর সিন্টু তোর কাকা খায়
ব্যবসা গাঁজা ব্যবসা করে, কথার কথা। ওর মিন্টু দিছে ফোন, সুবর্ণেশ্বর আমার ওসি সাহেবের, তার দরবেলা জিন্টুর দরবেলা, জিন্টু চাইনিজ করে কোবালাম টাকা তোর লাইস, তুই আর হয়তো একসাথে খাই, তুই কিনলে ভাই আমি করো ওসি সাহেবের ফোন দিয়ে কাবজার লাগাস, বেচা কিনা একসাথে কর, ফোন দিচ্ছে, ঠিক কিনা? একজন আরেকজনের বিরুদ্ধে ফোন দেওয়ার অধিকার রাখে না, কিনলে দোনো কথা এক পার্টি, দোনো গায়ে গাঁজা ব্যবসা, গাঁজা খায়, ঠিক নেই? ইমাম রাজি কইতো সা বস এই ব্যক্তির আমলটা হলো শতানের মতো, হাতে কি ফোন করবো আউযুবিল্লাহ কইলে আল্লাহরে ফোন দিলে ইবলিসে এত কলব ধরে টিপ দিব ডাকাইতে, তুই আর হাতে একই, তুই নামাজ চাই হরি না, তুই গাঁজা খাস, একসাথে আসি, তুই পরকিয়া করস, মোবাইল শরীফে 2 নম্বরই চাস, তুই আর আউযুবিল্লাহ কই তো কাবজার লাগাস, কিল্লা আল্লাহ থানা ফোন দিস দু বেদ এই চাভাটি বর্তমানে আর মাহফিল একজন নাই রে, ওই হে সিটিং এর নাই আউযুবিল্লাহ পড়া যায় যে নাই রে, আজ যারা আর মত করি কো আজ যারা সুদগাই মসজিদ আমরা গেছে, আপনার মেয়ার মসজিদ জামে মসজিদ হইলে কাতার আল্লাহু আকবার কই না কাবো গা 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 গাইরিল এত সেকে গাইছে ডাকাতে গা 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 গাইরিল মামা মা তুমি আস্তা ডাকা ইবলিসে কো কিলে আউযুবিল্লাহ কস সেটি গাইছে তুই আর রাতে এক খাটি আল্লাহরে ফোন করবি সোয়ারি মুতালাই বেদ দাও যেটা করতেছ কর, তুই আর এক রকম না সেটি। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কো ওই লোকের জন্য আউযুবিল্লাহ জায়েজ না, কেন আবার ফোন করবি কো? সরকারের কথা হইলো তুই অ্যাক্সিডেন্ট হইছ, হুঁশ আছে, মগজ বার হয়ে যাবে, রক্ত যাবে, মোবাইলের বাটনে শুধু 33999 এই হাতে এনতে নেবে নি বেশি বেড়াকে 999 999 টিপ দে, ফায়ার সার্ভিস চলিয়ে আইব, পুলিশ চলিয়ে আইব, ডাক্তার চলিয়ে আইব, অ্যাম্বুলেন্স চলিয়ে আইব, সরকারের ঘোষণা। আল্লাহ আল্লাহ শাহানুর কত হইলো বান্দারে, তোর কোন রকম হুঁশ থাকতে তুই আমি আল্লাহ থামাতে একটা ফোন দে, এই বৃক্ষার লগে তুই হাঁটতি না, তোর আব্বা আর তোর আব্বার লুঙ্গি গুলিয়ে গেলে যেতে তুই হাঁটতি না, সুবর্ণ সর থেকে যদি জান্নাতে যাইতে চাস, তোর যদি বাইশটি যাস, তুই হাত থামা একটা ফোন দে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তোরে সেভ করি আলাইও। এই আল্লাহ কই তোর আর ভয় নাই, তোরা আর রহমতের চাদরের ভিতরে ঢুকালাম, নিরাপত্তা বেষ্টনে দিয়ে, সুবহানাল্লাহ। নবীগণ আউযুবিল্লাহ পড়ছে, প্রত্যেক নবী আউযুবিল্লাহর বরকতে বাঁচি গেছে, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কাল্লাই কইস, আর জোরে কও সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ওই কুটনা বুড়ি রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়, ও মারো ওয়ারাওয়াদাতুল্লাতি ওয়া বিমাইতিহা নাফসিহি ওয়া গাল্লাকাতিল ওয়া ক্বালাত হাইতা লাকা, এই রোমের বাইরে দিয়ে তালা আটকালাইছে, চায়না তালা। এবার ম্যাডামে আজিজ মিশর রোয়াজ বিশ্ব সুন্দরী, তোর সুন্দর রোয়াজ কিতা করতাম, মিশর চাইলে বুঝলি সুন্দর কারে কহ, এটি আল্লাহ দিয়ে আছে এই চোখের মধ্যে, এটি ভিডিও করে এলেছি কিতা কইতাম এই কথা। এই সুন্দর মহিলা রাজপ্রাসাদের ভিতরে রাজার সব কিছু এভাবে নিজের সৌন্দর্য প্রদর্শন করি কো হাইতা লাখা, আর কোটনা বুড়ি বেডির রানীর পিয়াস 7টা রোমের বাইর থেকে তালা আটকা আছে, একদম নির্জন কক্ষে ঢুকায়, কফরামের সাত মিলাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ কিতো গেছি বাইতুন তালা কেন গীতা করিও, আল্লাহ আমি যদি এখন জানাবে বিচারে জড়াই যাই, আল্লাহ সকল নবী রাসূল প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আল্লাহ মায়ার আল্লাহ আই কিতা আল্লাহকে তোমার ইংলিশ খাট বক্স খাটে আর দরজা কতটুকু দূরে, কত ইয়াত আছে, ওই 2 হাত দৌড় দিয়াইও না, দেখা যাক না কিতা করে। আল্লাহ আপনার কাছে বিতাই তোমার যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে বানা যায়, মহান আল্লাহ এইভাবে ফোনটা দিয়ে দরজার কাছে যখন এসে যায়, এই দরজাটার রোমের দরজা খুলে যায়, পরে দৌড়ে আরেক রুমে যায়, সেই রুমের দরজাও খুলে যায়, একে একে 7টা রুমের দরজা খুলে যায়। আল্লাহ টার্গেট হলো বান্দা তোদের চেষ্টা যেখানে যাইয়া শেষ, সেখান থেকে আমি আল্লাহর রহমত শুরু। সেদিন এই আউযুবিল্লাহর বরকতে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেছে। আর জোরে আউযুবিল্লাহ রে, দেখছেন তুই হে আউযুবিল্লাহ আসেনি? আসেনি? শয়তান আসেনি? আল্লাহ আসেনি? তোরা আসনি? তোরা জান্নাতে আইতে আর আছেন না, ঘটনাটা কি? আউযুবিল্লাহর 19টা রহস্য শয়তানেরে বানাইছে আল্লাহ 30টা কারণে। ইনশাআল্লাহ কইও সুন্দর ওয়াজ করি, মাঝে সিঙ্গেল প্রোগ্রাম, ব্যস্ততা নাই।
উড়ালাম ইনশাল্লাহ, তোরা শুধু বইতে এলে ঠিক নি রে? আর 100 বছর হলে আয় অথবা এটাই শেষ হওয়ার ভাই, ভাই হাতের কোনো গ্যারান্টি নেই, কত করে জায়গা ঠিক নেই। এবার আয় রে আয়, আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে মোতাবেক। ইমাম রাজি রহমাতুল্লাহ কয় উস্তাদ রায়তু বিবাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবা তাআলা ফি ইসমিন, আমি বিভিন্ন কিতাব পত্রে দেখেছি আল্লাহর নাম 4000 কয় হাজার, আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আকবার সহিহা, 1000 হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আর সহিহ হাদিস, আলফুম ফিত তাওরাত, আর 1000 হচ্ছে তাওরাত, আলফুম ফিত জাবুর, আর 1000 হচ্ছে জাবুর, আলফুম ফিল ইনজিল, আর 1000 ইনজিল। এগুলো কয় হাজার? 4000। ওয়ালফুম ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল যালিকাল আলফু ইলা আলামিল বাশারি, আর 1000 লৌহে মাহফুজে আছে, এই নামগুলো আল্লাহ কারো কাছে প্রকাশ করে নাই। তাইলে বুঝে গেল আল্লাহর নাম 5000, তার চেয়ে বেশি কম থাকতে পারে। কিন্তু আউযুবিল্লাহতে এই 5000 নামের রহমান, রহিম, কাহার, জাব্বার কিচ্ছু আল্লাহ ইউজ করে না। আল্লাহ টার্গেট হলো তুই 0172 এত 11 ডিজিট কতক্ষণে তুই টিপবি রে বান্দা, তুই 5000 ডিজিট কতক্ষণে টিপবি, তুই শুধু আল্লাহ নামের মিছিলটা দি, ডিজিটটা টিপ দি, ফোনটা লাগাই প্লিজ তুই বসবাল্লাহ আমি আল্লাহ তোর সেভ করি এলাম। এই জন্য আউযুবিল্লাহতে আল্লাহর নামের সিফাত নেওয়া হয় না, কিন্তু ইবলিস ওরার নামে কিন্তু সিফাত আছে। শয়তানের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম এর সিফাত লইছে, মানে এতে চান্স পাইলে কারবার খেলা লাগে ঠিক না? এ আল্লাহ ইসমে আযম, ইসমে যা ডাইরেক্ট আয় আল্লাহরে ফোন দি, যা তুই নিশ্চিন্তে হতে ঘুম যা, আয় আল্লাহ তোরে ওয়ারা দি, আয় আল্লাহ তোরে সেভ করিও, তোর আব্বারে যেরকম জান্নাতে বিয়ে হড়াছি তোর 100 বর্ণসরে তুলে যাইম গই, আয় জান্নাতে তোর 8000 হুরের লগে বিয়ে হড়াই না কি তো সুবহানাল্লাহ। তুই রামের ভিতরে মাপ দিই না বই থাকবি সুবহানাল্লাহ, কি করে যদি নাট বল্টু থাকতো সবটা আত্রি খুলি এনে লই যেতাম সুবহানাল্লাহ। জোরে কম, আরো জোরে কম। তো এই জন্য এবার 12 ফাফি প্রতিবেশী থেকে বাঁচার জন্য, শয়তান হচ্ছে আমাদের ফাফি প্রতিবেশী, বাঁচার জন্য আউযুবিল্লাহ 13 শয়তান ইসিম রাজিম সে চান্স ফেলে শেষ করব। 14 ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি? আল্লাহ শয়তানকে দেখেন সব ফেরেশতা ইবলিস সোনারে দেয় না। 15 আর শয়তান এখানে আলিফ লামে জিনসি যদি ধরা হয় তাহলে কম বেশি দুষ্ট রয়েছে। শয়তানের তো বহুত ক্লাসিফিকেশন আছে। 70 জন শয়তান আল্লাহর এক বান্দার হাত ফাও চাবি দিলে লটকে হাতে দান করতে চায়, ইবলিসের দড়িরা এক দিচ্ছা তাইলে শয়তানের ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে না রে? তবে আঙ্গু হুজুরে বললো কি জীবন থাক এগুলো হলো ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত শয়তান, ওর কথা কয় না ঠিক কইলে আফাস খা তোর, তুই তো ইবলিস শয়তানের বল হয়ে গেছিস, তোর কি রে তুই শয়তান আডা তুই নিজের শয়তান। আর ইবলিসের টার্গেট হলো যদি আফসারিনি বলে তুই আরে তো পুরা দেশ লাড়া খাই গেলে চিনি ছাড়া দে লাড়া, ওর কথা করা ঠিক না রে? এই আল্লাহ আলিফ লামে জিন চিনা হয়েছে। শয়তান দূরে, অর্থ হলো সাতানা ইয়াস্তুন, সাতানা দূরে, আর রাজিম মানে বিতাড়িত। ওই আক্তার মেহরাব কুত্তা দেখলে কি তা কর লাড়ি লাড়ি কুত্তা লাড়ি, আঙ্গুল লাকসন কুত্তা দেখলে লাড়ি, এ দেশে কয়নি কুত্তা দেখলে কয় না, কি কয় সাধারণত লাড়ি লাড়ি। এই ইবলিসের ফেরেশতারা দেখলে কর মার মার আর মার হাতে তুই মানে আটটা দে, আল্লাহ হাতের নাম রাজিম, হাতের নাম। আর আল্লাহ কয় হাতে হলো শয়তান বিতাড়িত রাজিম মরদুদ, আর আমি আল্লাহ করি তাইলে আর কাছে আইতে হইলে নেটওয়ার্কে 4G যদি আইতি ওরে বান্দা তইলে তুই ঘোষণা দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তার লগে কোনো সম্পর্ক নাই, আই লাভ ইউ, হ্যাঁ তুই বাইসলা আসছ এত ডাকাত ডাকাত আর হলদে কি আছে আই এম আউটসাইড, আল্লাহ থ্যাংক ইউ চিন্তা করছে লিল্লাহি তাকবীর। 17 গীবত মিথ্যা থেকে মুখের রজু, তারপর কিরা গীবত থেকে বেশ ফেললে সাদা অনুভব যা যা করছে আউযু বিল্লাহি বললে মুখটা পরিষ্কার হয়। সাদা তো আল্লাহ দুনিয়ার গীবত থেকে আচ্ছা কিছু এটা গীবত ট্রেনিং সেন্টার, গীবত ট্রেনিং সেন্টার এবং ইন্ডাস্ট্রি কারণ জসুবে তো বলে হলা 3 গইস আর দেখো হয়তো তো বিয়ে করো কদুর হুনছি এই হাতে রাত 12 হয়ে যত বড় কুড়ুর 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 কুড়ি বইটা হাতে রেলি থাকে কেন থাকে কেউ জানা তোমার কি করে ভালো লাগে মতো কি অসুবিধা এতে মসজিদে যাইলে হাগলের মতো হাতে আরেকজনের জুতা পাল্টাই দেওয়ানোর মতো ভালো এরকম সিটিং কুড়ি আমার তোমার আর মাহফিল 2 জন নাই রে রে মাইকা বাচ্চা এই গীবতের রজুর জন্য বলা লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
18 শয়তান বিতাড়িত, আমি দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকো, আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতে নিয়ে যাও। তারপরে 19 শয়তান দুশ্মন, আল্লাহ বিজয়ী বন্ধু। তাই বিজয়ী বন্ধুর স্যাটেলাইট কেন্দ্রে যদি থাকতে হয়, তার নকদর্পণে যদি থাকা লাগে, বান্দা মহব্বতে বলো না, বলো না হাত উঁচু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর রহমতের হাত দিয়ে তোমাকে টেনে আমার নেটওয়ার্কের রাডারে নিয়ে আসবো। কথা কি বুঝছেন নি? আহে জানি তো, দুইটি আর বোঝেন নোয়া যায়, অনেক শুরুও করি না। আজ নূরে মাওলা ভাই মহব্বতে আমার সাজুলিয়া বিশ্ব হুজুরের মহব্বত এবং দোয়া আজকে উড়ালাই কত ঘন্টা বলছেন দিয়ে আল্লাহ যদি বাসে। আমিন কও। এই ওয়াজ হবে শুরু। আল্লাহ আল্লাহ সামনে একদিন জান্নাতের মিটিং কল করছে, ফেরেশতার করে একটির করে, আরে বক এচ্ছে কিন্তু কোরআনে আয় যে সুন্দর করি কইছি, উকুলের না আছে আলা, উকুলের না আছে আলা জামানিহি, উকুলের না আছে বেকদরে আলা জামানিহি। আলেম ওলামাদের জ্ঞান হবে তাদের সমসাময়িক মানুষের ওই জ্ঞান অনুসারে আল্লাহ এভাবে প্রযুক্তিগুলো দিব, তো করে বুঝাই পারলে যে যোগ্যতা দরকার, এই যোগ্যতাটা আল্লাহ করে দিব। তোরা জানলে বললে খাস খেলনা এটা বুঝাইতে আছে, ঠিক নেই? অনেক সোনা বন্ধু কমেডি, এখন বালা নয়, এখন হিংসুক। এখন কি এই হিংসুকের জায়গা জান্নাতে নাই। এই বেচা সোরা হিংসার কারণে জান্নাত আনাইছে, আর আদম সফিউল্লাহ লোভের কারণে জান্নাত খোয়াইছে। এই দুই ভাটির আল্লাহ জান্নাতে নিত না। এই আল্লাহ আব্বারে সাসপেন্ড করছে, কোন লোভ থুই হোক সুবর্ণ সর তোর হল আর লোভিনী তুই তো এগো, আর এই বেচা সোরা হেতে তো এমনি মালুম হয়ে গেছে তোর এই ছেলে মেয়ে লোকের ভিতরে যাতে হিংসা না থাকে, হিংসা না থাকে, অহংকার না থাকে। অহংকারের অজা করছিল কিন্তু না, শুনছি সুন্দর ভাবে। তো এই দুই জিনিস ডিলিট করতে হইব, ঠিক কিনা? সরকারে কয় ইয়ো হাট সারকে মানুষ পাঠাইতাম চাই, নুরে মাওলা সহ এই খলিফা পাঠাইতাম চাই, তোমরা কি থাকো এমনি যাইলম। আমরা সবসময় আমরা জিকির করি, নামাজ কলমা পড়ি, তারপরে এই বনি আদমে এটি নিয়ে বিয়ে শাদী করবো, তারপরে ম্যাকডোনাল্ড দিতেছে আল্লাহ জোয়ারের লাগ 3 ঘন্টা অপেক্ষা করবে, হাতে নামাজ পাবো, জিকির টিকিট করার সুযোগ হয়তো আমাদের কি দরকার, মানুষ এগুলো বানাই বেলায়। আল্লাহ কথাম সে আনাগিরি করিচ্ছা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আদমের জান্নাতে থাকতেন, দিতেন না ফেন্দনের লুঙ্গিও রাখতেন না। আদমের যত হোলামাইয়া সুবর্ণ সর আইব, এই হোলামাইয়া ফেন্দনের লুঙ্গি রাখতেন নয়, তা করে জানো ছাড়িও পার তুই কিতা চাস হিডা কান্না আগে আরে কেমন পর্যন্ত হয়াত দেন দিলাম তোরে ফাইন্নাকা মিনাল মুনজারির, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত। আর কিটা চাস? আল্লাহ আদম আর আদম সন্তানের ডাইনে হামলা করবো, বামে করবো, সামনে করবো, পিছে করবো, আয় চতুর্দিকে হামলা করি, তাকে রক্তে রক্তে মিশিয়ে তাকে রক্ত যেন সৃষ্টি করি, আমি সুদ খাবাই দিও, 2 নম্বরে করাই দিও, আমি তাকে রক্তে রক্তে মিশি হামলা করি, তাকে জাহান্নামের আমল করাই জাহান্নামে নিয়ে ছাড়িও। আল্লাহকে হামলা করার সুযোগ দিলাম, তবে নেককারের করে আইতি না কয়েছে চাই লই না, এটা আল্লাহর সামনে খাড়ায় ধমক দেই, আমি অবশ্য সকলের হিন্দুদের লেন্ডি দেখতেন নয়, হাফ পেন দেখতেন না, সব শেষ করি। আল্লাহ কাছে তুই দাম পাচ্ছে যা অসিদ্ধ। এবার আদম সফিউল্লাহ কাঁদে, আল্লাহ কি তোমার খারাপ কাঁদো না, কত শখ করি, আরে মানে শখের জিনিস শখের দেহা করলে লাভ হইল কিটা, তুই চিন্তা করো বা আল্লাহ এত তো আরো লাভ করে শেষ করিলে মানুষ সুবর্ণ সর আক্তার মিয়া নুরে মাওলা সব এদের শাহাদাত চিড়িয়া চিড়িতে শেষ করিলে, তুমি এত চিন্তা করিও না। আমার বান্দা বান্দি 60 বছর 80 বছর 100 বছর জিনা করবো, সুদ খাইবো, খুন করবো, 2 নম্বরই করবো, জলদস্যু করবো, কেন্দ্র ডাকাতি করবো, যাই করবো, তারপরে যদি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ আপনি এটা কিতা করলেন, পাতায় কিতা করছি, 80 বছর 100 বছর এত কষ্ট করে এত ভুল হয়ে যাবে, আপনার শেষ শেষ আপনি এত ক্ষমা করে দিবেন, এটা কি কাম করছেন? কোথায় আকামনি করছি? তুই কইছ ডাইনে হামলা করবি, মামে করবি, সামনে করবি, হিসে করবি, কই সত্যি কখন তোর কথা কই সত্যি কোনা? আমার বান্দা আমার সেজদা দেওয়ার সময় আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে আসবো। আচ্ছা গেলাম, তবে হয় আদমের একদিন আর একদিন আয় চাইলি আমার আল্লাহ আব্বার বিয়ে শাদিও করেছে, কেমনে কেমনে বিয়ে হিটা করতে 30 মিনিট লাগবে, হিটা করতে না যার চমৎকার কথা কইও। এবার আল্লাহ ইয়া তামুসকুন আতমা সাউজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে খাও, লা তাকরাবা, একটা নির্দেশ দিলাম, সাইয়্যিদ গাছের কাছে যাইও না, যাইলে ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই
গাছের কাছে যাইলে ধ্বংস হয়ে যাবে। এখানে আদাম স্কুল আমার তো সাহসুকা দেখছি নি সাহস কথাটা 20 মিনিট সময় পেলে করতে পারতে পারো। এই জান্নাতে আব্বার লাইফ পার্টনার আম্মা জিরে বানাইছে যে ডকের আহারে ডক তাম পৃথিবীর সব মহিলার ডক যদি গেলা সব বললে যাওয়া হইব এই চা খাবে বললে যাওয়া হইব হচ্ছে বেশি ডক আর আম্মা হাওয়া আলাইহিস সালামের না হাতে টনসিল উঠে গেছে তো সুবহানাল্লাহ জোরে কম তো মরি না রে সত্যি আমি সেটা জোরে কম না এই যে দান্নুর মালাবার গো খেতে তো জোয়ান কালে ভালো টাকা ছিল ঠিক নেই তো ভাই বুড়ো হয়ে গেছে তুই আমরা বাবা একটা হাম খাওয়া তোরা যেখানের দিকে তারপরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির দিকে চাই কাটতে আসার বোনের দিকে পাই এরকম যত ডকের মহিলা মানে সব মহিলার ডক যদি এক পাল্লায় রাখা হয় কিয়ামত পর্যন্ত ডক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আম্মার ডক যদি এক পাল্লায় রাখা হয় আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি হবে। ভাই বারবার ডিস্টার্ব দেন গায় কবার সিগন্যাল দিতেছে হাওয়া ধরি আপনাকে কি লেডি করে কাল্লাইটা কার 30 এ কার কারবালা আছে একটা সেকেন্ড বেশ কমলে সারা পৃথিবী মানুষের সময় নষ্ট সে আলাগিরি কইলেন নামা দিম তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমরা এদিকে সা মাহিম মুসা এমসা ইয়ে না অ্যাবসেন্ট মাইন্ডে যাবে আর আলাই কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজের সময় হানিও খায় না চাও খায় না সাউয়ের হানিও খায় না কিচ্ছু রন আছে জিয়াদের ময়দানে ঠিক নেই ঠিক আই আসি এই চিন্তা ওয়াজের সময় যদি ডাইরেক্ট দাঁড়িয়ে বেরাম হয় ওয়াজ বলে কোনো দাঁড়িয়ে বেরাম না বাবা ওয়াজের আগে 18 বার টয়লেট ওয়াজ বলে নাই তোরে তো সব ভালো হইছে ওর কথা কয় না এখন আসি টার্গেট তাগরে কেমনে খুশি করাই আল্লাহর বাণীগুলো পৌঁছাই মার চিন্তা হইলো এদিকে এটাই আর বড় সা এটাই আর বড় গানা ওর কথা কয় না অনেকে আরে না বিয়া না দিও সার ঠিক করতে কতক্ষণ সময় হয় ভাই আয় কইতে ইত্যাদি যাদের গলা সমস্যা তাদের ভিন্ন কথা আর মতো এবার আব্বা আম্মা আব্বারে মার লগে বিয়ে করে দিছে কত সুন্দর আয় হায় এ বিয়ে আল্লাহ করেছে আর এ বিয়া শিখছে পয়গম্বরেরা আঙ্গরের বিয়া শিখেছে সেটা থেকে আলেমুল আমার আঙ্গরে বিয়া করা এই তরিকা হইল মানব মানবীর জন্ম বিস্তার আর যত নবী রাসূল আলেমুল আমার কো বাইরে যেগুন বিয়া শাদী কেমনে কেমনে কিতা করে কাফির গাদা ওই হেরা শরীয়তের ভাষায় সারম জাতা আল্লাহ কি আদাম স্কুল আতাওয়া সাউজুকাল জান্নাত তুমি আর তোমার লাইফ পার্টনার থাকো আমি বিয়ে করেছি কেন কেন বিয়ে করেছি এটা আরেকদিন কই আমার আল্লাহ করে বিয়ে করে আল্লাহ দুইটা শিখে কইছে ওয়াসা ওয়াসনাহু বিহুরিনি ও সুবর্ণ সরে যুবকেরা রে ইবলিজিং করিও না আমি আল্লাহ তোর আব্বারে বিয়ে করেছি একবার তো প্রায় 8000 হুরের লগে বিয়ে করাইও কে কয় আল্লাহ নাইরি কোন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম জান্নাতের বাসর ঘরে আমি রাখি দিছি রেডি করি সাজাই টাজাই বিউটি পার্লারে তো করে আই বিয়ে করাইও কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ আসেনি ওয়াসাওয়াসনাহুম বিহুরিন আই বিয়ে করাই সুবর্ণ সরে আট কইলা জনতা বাজার কাজী সাহেব লাগতো না থোড়া না তোর কাজ আই বিয়ে করাই কে কয় আল্লাহ এনে দিকো আই বিয়ে হলাই এখন বুকতা পড়তে আই বিয়ে হলাই কে কয় আল্লাহ মোটা গালে নিছিগা ওয়াজাব গস না হু বন্দারে আ আমার দিকে নবী রাসূলদেরকে সারা মানলো না ধ্বংস তো আবার আসেন নির্দেশ দিছিল তাকরাবা গাছের কাছে যাইও না এবার ইবলিস সূরা সাফের শুরুতে সাফের ভিতরে করে গেছে জান্নাতের ভিতরে আব্বা বাইরে ঘোরাফেরা আম্মা রুমের ভিতরে ইবলিস যাই টোল তবলা বাসি টাসি জান্নাতের পাতা টাতা দিয়ে ইউটিউব সার্চ দিলে পাতার বাসি আইবেন এডি সব দি বাদ্যযন্ত্র বাজায় গান গায় আম্মা যে শিরো খুশিরা একদম মোহিত করে দেয় এরপরে টোল তবলা তুই হাতে কাঁদে আম্মা জি কয় কে গো তুমি কোন বিন্দেশি যুবক একটু আগে খুশির বাদ্য বাজালে এখন কাঁদো কোন ম্যাডাম আপনাকে সুখের কথা চিন্তা করি কাঁদতে খুশির বাদ্য বাজালাম এখন দুঃখের কথা চিন্তা করি কাঁদতে আসি হ্যাঁ আমাদের আবার দুঃখ কিসের হ্যাঁ আপনার তো আল্লাহ কাছে লা তাকরাবা ওই গাছের কাছে যাই নাই আমরা কাছে আপনার আসছিলাম একটা মেয়েরাটা ও মা আর বার করে দিছি আল্লাহ আপনার করে রাখতে তা আল্লাহ মানা করলো হ্যাঁ ওই গাছের বা কাছ আমাহুমা ইন্নিল আকুমাল আমিনান নাসিন তাও সাইডটা থাকি দিচ্ছে কখনের আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক আল্লাহ কাছে আল্লাহ ঠিকঠাক এই গাছে তার দুগা ফল আনছি ওকে আমনে খাইবেন ওকে সাহাবের খাবার দিয়ে জান্নাত আন্নাকে নামে সাপ পাওলা দলিল যাবে সুবর্ণ সর রেজিস্ট্রি অফিস থেকে আমাকে হ্যাঁ লোভ হচ্ছে এক মেসেঞ্জারে কল তো কারবার ফাইনাল কার হোকে এলো যে বেড়া বেড়া হতি বেজে ঠিক নেই আগে হচ্ছে বেড়ি বেড়ি হতি ডর বেড়া বেড়া হতি
কিয়ামতের আগে আরো কত কিছু দেখি কেন এবার আল্লাহ দেখাই এনেছে আব্বা এসে আর রৌনক ধরেন সব খান খাইতে আছে ক হ্যাঁ হ্যাঁ ওইটা অন্যরকম লাগে দিছে কে ওটা হাত দিয়ে দিছে খাইয়ালা হায় হায় কে দিছে কয়েক আগুন তোকে ওই জান্নাতে তো কেউ ঢুকার কথা না হাওয়া তুমি আমার সর্বনাশ করছো এই তো বিতাই তো মর্দ ইবলিস এ কথা বলতে না বলতে জামা কাপড় খুলে পড়ে যায় টয়লেটের গায়ে কান্দে তো নৌকা আল্লাহ ভুল করে গেলেছি তো আল্লাহ হ্যাঁ হ্যাঁ তো মারা তো করছিলাম খাইলে কাজ করছি তো কাছে না যাই গেলে মোটে খাইয়ে আলাইছো আয় কিতে আল্লাহ মাফ করেন না ভুল করছি আল্লাহ কো না জেল কারণ লাগবো জেল কাটি দুনিয়া চান লাগবো তোমরা সবাই তোর ওলামাইয়ারাও জেল টান লাগবো সুবর্ণ সর কষ্ট করি ভাত খান লাগবো ক্ষীরের চাষ করান লাগবো তারপরে শশার চাষ করান লাগবো মাছ ধরন লাগবো জেলের আর ডুবি মারণ লাগবো এই দুনিয়াতে থান লাগবো তবে আদম শোনো ভাই মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে যদি কোনো তওবার বাণী আসে আর তোমার ছেলেবেলের জন্য আমি নবী রাসূল ফাটামু লক্ষ লক্ষ তাদের জামানা শেষ হয়ে গেলে আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ ফাটামু তারা কোরআন সুন্নাহ মোতাবেক যে ডিসিশনটা দিব এই মোতাবেক যদি তোমার ছেলেবেলেরা মানে তোমার মেয়েগুলা যদি এভাবে আমার কথা শুনে আমি আল্লাহ তাদেরকে সুবর্ণচর থেকে টেনে আবার জান্নাতে নিয়ে আসবো আরো জোরে বলেন সুবহানাল্লাহ দেখছেন আপারে উল্লঙ্ঘ করে গেলেছে গান বাজনা দি ঠিক না সে গান বাজনা এখনো আসেনি আর শোনা বন্ধুরা ইসলামের নামও গান বাজনা আমার মরণকালে ঢোলবাসী বাজাই হোক তরিকের ভাই হোক তরিকে তরিকে বেড়া তরিকে তো কোরআন শুনবে ঠিক না দুই তরিকা মানে গুলে নেই হাতে হাজার হাজার তরিকা বানাইছে ভাই মতো বাহ ঠিক না মারা কেন কে 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 জবাবারি দিছে তো ইসলামের নবী এডি করছেনি সাহাবীরা এটা করছেনি তাইলে এটা জাল নোট কি নোট আর জোরে জাল নোট চলবনি ওই তোরে সারা ভাঙব ঠিক না কোন আছে একা দিলে একা মুকুদুল কুদ্দুস কিনতে হবে ভাইয়ের মতো এবার আরে আমার জামা কাপড় খুলে গেছে আম্মা জয়তুন গাছের পাঁচটা পাতা আছে লজ্জাস্থান ডাকছে আব্বা তিনটা দিয়ে ডাকছে এলা বেড়াগো কাপড় কম লুঙ্গি হোক গঞ্জি হোক তারপরে কত হোক আর মহিলাকে চিন্তা অবস্থা কাপড় চোপড় বেশি হিয়ান্দি হেনে মরি গেল সেতির পাঁচ কাপড় লাগে রে ঠিক রে জিন্দা অবস্থা 10 লাখ 15 লাখ টাকা কাপড় চোপড় আটা বিয়ে করছি 200 টাকা লুঙ্গি দিই তিনলে লই যাওয়া লাগছে 80,000 টাকা শাড়ি ঠিক রে এবারে তোরা কাঁদে স্বর্ণ লোকের ব্যাগ হিসেবে নিতে 10 লাখ টাকা মাল আর আগে হে নুঙ্গি হাজামে কি 100 টাকা কাবাসের বিরিয়ানি তো কিনছে 100 টাকা আর কোথায় 30 টাকা আর জীবনে হুজুর বহুত রকমের হাজামা দেখছি কইতাম নেই 2000 সালে কলেজে হচ্ছিলাম নবপয়জন নেসার গভর্নমেন্ট কলেজে হচ্ছিলাম আর এই সময় দেখছি আর বোনের হাজামা শরীরের লগে এভাবে লাগিটা একদম পুরা শরীর বোঝা যায় এটার নাম দিয়েছে সুইচ পায়জামা এবার 2000 সাল যায় মডেল চেঞ্জ হয়েছে করলা যায় প্রিমিয়াম হয়েছে 2006 সালে হাজামা টাইট ম্যাট ঠিকই আছে কিন্তু এই দোনো সাইডে হাড়া কোমাগো এটার নাম ডিভাইডেড পায়জামা এবার 2006 সাল যাই রে এবার আছে 2020 আর 21 সাল ওর হাজামা বাড়েছে হাতির ঠ্যাঙ্গের লাইনে মোড়া এটার নাম প্লাজো এটার নাম আরাজরে এরকম মাবন আমাদের সুবর্ণচর আক্তার মিয়ার মাহাট একজন নাই রে ওই থাস আমার দিল তোরা কেন মিছিল উঠান লাগবে হে প্রযুক্তি আচার আছে দাগাইটাই সুতে মিছিল ঠিক রেডি রে দেবারসা এই ইবলিসে ওরঙ্গ করি এলাইছে হে ইবলিস এখনো আছে 700 কোটি মানুষের হাফ প্যান্ট হিন্দায় আরা সারা পৃথিবী যত রাষ্ট্র গেছে হাফ প্যান্ট হিন্দি আনে কাফির গারা মালয়েশিয়া দেখলাম হাফ প্যান্টের অবস্থা বালানো ওই হিসেব দিকে সব কিছু সোনার বাংলা খালি খালি বিদেশ গেলে বুঝতি এই ইবলিসে বাবাদাত লাহমা সাওয়াতুহুমা এই ইবলিসে লাংডা করে ইলেছে কিন্তু আল্লাহ কিন্তু মানা করলো জয়তুল গাছের মাথা দিতে লজ্জাস্থান ডাকে আর কান্দে আল্লাহ কত মায়া আল্লাহ তো জানে আমার আইব সুবহানাল্লাহ কসা না ব্যাগ রাত দিছে জান্নাতে তালা চাবি হোটেল চালায় জানবে কিন্তু মাথা কিন্তু লইছে তো এটা কিন্তু মানা করবে না
বুঝা গেছে আল্লাহ আমার লগে একটু ঘটনা আছে আল্লাহ করে এই লেবাস জান্নাত থেকে আরাম মানছে এটা আঙ্গো পৈতৃক অধিকার ওয়ারিসানা সূত্রে আমরা পোশাকের মালিক কোন পোশাক লিবাসুত তাকওয়া জালিকা খায়ের সুবহানাল্লাহ আয়াত না তো যে পোশাক দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয় আম্মাজিরা যে পোশাক পরলে মানুষে সালাম দেয় খালাম্মা কই তারপর সম্মান করে এটারে কয় লিবাসুত তাকওয়া আল্লাহ জাল্লা শানুহু তবে সুবর্ণ সূরা কোরআনে কারিমে কয় ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসাম ইওয়ারি ওয়া সাওয়াতিকুম রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র ও বনি আদমের গোলামাইয়ারা আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করছি কে কয় আল্লাহ সম্ভবত সূরা মায়েদা নাকি আরাফের আয়াত ঠিক নিও এনজালের তলে উপর থেকে নিচে মারা এটারে কয় এনজাল আর নিচ থেকে উপরে উড়া এসকেলেটর এটারে কয় সিঁড়ি মেরাজ কথা কয় না আল্লাহ কি আমরে উপরে তো কি কথা মেলাছে না ফেডিগুট মেলাছে মহিলা করে কইছে ওন্না দিছি গো বান্দি ওন্না দিছি ও আমার বান্দি প্রিয় বান্দি দাঁড়া বোরকা দিছি আল্লাহ এনজাল কইলো কার এ রডের বেলা লোহার বেলা আর পোশাকের বেলা কয় আই উৎপত্তি মেলা মারি দিছি সারা পৃথিবীর সব বৈজ্ঞানিকরা ঠোকায় কি রে রড দুনিয়াতে তো এটার কোনো ফরমানুটা নাই অনুটা নাই ঘটনা কিন্তু এটা আইজি করতো রড দিয়ে আমরা এ করি কিন্তু পৃথিবীর সৃষ্টি তত্ত্বে রড নাই কি রে রড কনে এখন কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলে দিছে সূরা হাদীদে আনজালনাল হাদীদ আমি আল্লাহ তো করে রড দিছি ঠিক আছে ওই খাগড়াছড়ি ওয়াজ করছি আর হাতারাতে কসু পাহাড় কসু তো বড় বড় কসু কোমকের মা-বাবার নামে 2 মণ কসু কোন মারহাবা আমি মারহাবা কইছি আসে করি আর হুজুর ডাক্তার তো ফিকা পারে যাও আমরা আসলে আমরা বেদ হুজুর বললাম যারা আসতেছি লাখশন যায় কেমনে কই মরা মা বা আর কসু দিছি ওরে ঠিক নেই আগত আসলে দাম মাদ্রাসাল্লাহ হেরা দে কসু তো তোরা কি কসু বেশি রড কোলা করে তোরা কসু দেস ভেতরে তো করে রড দে ওরে তোরা কি কোম্পানির কসু দেস আর রড কোম্পানি তো করে রড দে কি তো রড দে কত কি রড টোকাই হারা কি রড করায় এখন এই কোরআন সন্তান দিছে এই রড উপর থেকে আল্লাহ নাজিল এনজালের ব্যাখ্যা যায় ভাইছে ওই মেগে ঘর্ষণ লাগে দে কোটি মেগাওয়াট বিদ্যুৎ ইয়ানো স্টিল মিল এই হিটার মাধ্যমে ঠাড়ার মাধ্যমে লোহা নাজিল হয় আর জোরে পাবে না এই লোহার পরমাণুগুলা ঠাড়ার মাধ্যমে খনিতে আল্লাহ নাজিল করে তো রড লাগাই কস শিখর থেকে শিখরে অসাধারণ না নমনীয়তা রডের গিরে লাগা আছে সোনাপুর মানে আমাদের হেডদা কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেয় ভূমিকম্পে বিল্ডিং ভাঙবো মস্কিব সেজদা দিবে রুকু দিবে মাগার ভাঙবে না আবার সোজা হয়ে যাবে অসাধারণ না নমনীয়তা আল্লাহকে ভাইছিলাম আল্লাহকে লাগাস সব তো আয় করি আল্লাহু আকবার তো এই আয়াতে বোঝা যায় কি আল্লাহ উপর থেকে আঙ্গুলা কোতা মেলা মারছে লুঙ্গি দিছে কই লুঙ্গি মা মনে করে বোরকা মেলা শিখো জরিনা মা সকিনা মা নাইদা আয়েশা খাদিজা গো জি আল্লাহ সালাম আল্লাহ আপনাকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ দাদার বোরকা মেলাছি ঠিক আল্লাহ মেলা দিছে আন্না করো কিসের মাধ্যমে মেঘের মাধ্যমে তারপর গাছ হয় ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য পতার কাটায়াতে এ সৌর বিদ্যুৎ দিদি গাছিকারে বড় করে তুলা ধরে আকাশে তো রড দি মেশিনের ফাস্ট টাচ বানায় এরপরে কাশপুর এই গার্মেন্টস দপ্পার দুপুর এরপরে তুই লাজু আল্লাহ বান্দা তুই পর তুই বললে আর সুন্দর লাগে পর তবে লিবাসুত তাকওয়া কষ্ট লাগে না মা বোনেরা মুহূর্তে 10 সেকেন্ডের লিখতে হলো কলমের রাখা ভালো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেছি কয়েকবার বলে আসর করতে গেছি আয়দা আফসারি করতে সাইলামের আর ভাই বোনের করতে বাবা এমনি বলিস তো আমি কিনে লানি শয়তান কত প্রকারও কি সব দেখা যায় মানে আমার ভাই বোনেরা কেন বানিয়ে গেছে এত লাড়া দিগো ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় চুলের লাড়া দিয়ে গেছে ভাইয়া কই দেখছি না আঙ্গুল 10 টাকা করতে দেখলি এমনি দিছি কেন আংটিগুলো দেখাই গেল এরপরে কথা কয় বোরকাটা কলেজে গুড়ে হেলা এখানে সৌন্দর্য আকর্ষণ দেয় এতে মেহেন্দিতে লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ ঠিক না এরকম মা বোন আমাদের নোয়াখালী নাই
নাই খাবার ঘুরে দিছে তারা নাই রে এই ইবলিসের টার্গেট হলো আয়তো করে বেহা বেলাল্লাহ ব্যাপারটা ফানা করে যেটা আমার নূর ভাইয়ে কইছে আয়তো করে লেঙ্গা করি দর্শনের দিকে লাগায় মদ গাঁজা ইয়াবা খাবাই তো করে আয় তোর আব্বার যেরকম লেন্ডি খুলিয়ে লেছি তো করে খুলিয়ে আয় জাহান নামে নিয়ম তাইলে কি ইবলিসের ধরবেন না ছাড়বেন তাইলে আল্লাহকে ধরেন ইবলিসের ছাড়েন আল্লাহকে ধরতে হলে মোবাইল কিনলে মোবাইলে ক্যাটালগ আছে হুন্ডা কিনলে ক্যাটালগ দেয় ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয় গাড়ি কিনলে ক্যাটালগ দেয় আল্লাহ জাল্লাহ শানু জান্নাতের ক্যাটালগ দিয়ে দিছে সেই ক্যাটালগের নাম মহাগ্রন্থ আল কোরআন আমার আগের বক্তা বলছি ও কনসেপ্ট আপনি কোরআনের আমল বাদ দিবেন এর শতান হাঁদাইব কত ভালো লাগছে কথা কইছে 15 মিনিট 1500 বছরের কথা কইয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ তাদের মুখে জবানে বরকত দেখ আমিন আল্লাহ আরো বরকত দাও তাদেরকে আমিন আল্লাহ আমরা পারতেছি না ঘরে ঘরে তুমি বক্তা তৈরি করে দাও আমিন আহা কত সুন্দর কথা এখন আব্বা আসে দুনিয়া আয় আব্বা কাঁদরে সালাত আমি নওয়াজ সংক্ষেপ করতাম হ্যাঁ আব্বা কাঁদরে এই আব্বা কাঁদে কত কাঁদা কাঁদে আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে কয় লাউ জুমিয়া বুকা ওয়া আহলে দুনিয়া লা বুকায়ে দাউদ আলা কানা বুকাও দাউদ আকসারা যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয় তাহলে দাউদ নবীর চোখের পানি পাল্লা ভারী হবে লাউ জুমিয়া বুকা ওয়া আহলে দুনিয়া ওয়া বুকাও দাউদ ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা যদি দাউদ নবীর চোখের পানি আর তামাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর নূহ নবী আল্লাহর ভয়ে যে কাঁদাটা কেঁদেছেন 600 বছর তার চোখের পানি এক পাল্লা রাখা হইলে তার চোখের পানির পাল্লা ভারী হবে লাউজুমিয়া বুকা আলি দুনিয়া বুকা দাউদ ওয়া বুকা নূহ আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতি লাকানা বুকা ওয়া আদম আকসারা যদি তামাম পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর আমাদের আব্বা আদম সফিউল্লাহ চোখের পানি এক পাল্লা রাখা হইলে তার চোখের পানি পাল্লা ভারী হবে তিনি যে কাঁদাটা কেঁদেছেন আল্লাহর জন্য জান্নাতের জন্য 360 বছর কেঁদেছেন জীবনে একটা ভুল করেছেন কয়টা একটা আর আমরা সুবর্ণচরের মানুষ প্রতিদিন হাজার হাজার ভুল করি এখনো কাটলাম না আল্লাহ টার্গেট হলো না কাঁদা পর্যন্ত আয় তোর দুনিয়ার সাগরে তো জান্নাতের মোহনায় নেব না ও তুই কাঁদলি না কাঁদলি না রে একটা মানুষের চোখে পানি নেয় কাঁদে না আমাদের কাঁদে না সব খুশি এই দুনিয়া ভাই খুশি দুনিয়াতে অথচ আল্লাহ পাঠাইছে জেলখানা হিসাবে জেল হলো হাজতখানা একবার লে পাঠাইছে এরপরে এই দুনিয়া থেকে যাওয়ার পর মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের কবরটাই জান্নাতের টুকরো হয়ে যাবে আর কাফেরদের কবরটা জাহান্নামের টুকরো হবে এই জন্য নবী শিখেছে আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান এটা দোয়া করার সুন্নাত আল্লাহ আক্তার মেহরহাট যে মারা গেছে মুমিন তার কবরকে জান্নাতের টুকরা বানান আমনে মরলে তো আপনাকে কবরে শান্তি দেওয়া হবে হুর দেব 8000 শাসরে সুরসি আল্লাহ লিখিতা ও কোন জায়গা খারাপ তোরে সিলেকশন খাবার দি বেশ থেকে জান্নাতের দিকে কিছু খাই 40,000 বছর কবর থাক সুবর্ণচর নদী ভাঙ্গি লাগবে সাগর লাগবে তুই চিন্তা করিস তোর কবরও জান্নাতের টুকরা এরপরে বাসি মিশাল দিম উঠবি হাসো মাঠে 50,000 বছর থাকবি সিস্টেমে এতরে পার করে দিও ব্রিজ পার করে দিই আমার জান্নাতে চলিবি ঘুম যা কত কাটা আর কাফির গিয়ে করে কবর নিলে মায় ওয়ালা তাজাল কবরাহু হুফরাতাম মিন হুফারিন নিরান নবীর কথা আতরে নিয়ে তোমার কামে নে বাইরে নে এটা টানিয়ে মুরগি শুরু এই মারন কামিয়া এই মারন কাম উর্বু তোমার তো কইছে উর্বু কে গিয়া ওইটা হেগের নাম কান্না দুনিয়া কইছেন নাই কথা ঠিক ওই মিরান তোমাকে আগুনে না জ্বলে এনকে বিরিক ফিল দিল বিরিক ফিল তুই ডাকাতে সকাল চলতে বাবা হাওয়া আমার হয়েছি হাওয়া কথাটা কয় কে নবী কয় কে নবী দেখছে এই দুনিয়া তো হইলো আমাদের এটা হলো জেলখানার মতো আছে মৃত্যুর পর চিরস্থায়ী হয় জেল নতুবা চিরস্থায়ী জান্নাতে আমরা চলে যাব ঠিক কি না লোকমান আলাইহিস সালাম হুতরে কো হুতরে উত তুই যেদিন দুনিয়াতে আইছতে হুত সুবর্ণচর আইছ সেদিন থেকে সুবর্ণচর তোর থেকে পিছে যাইতে আছে সামনে একটা স্টেশনে তো দেখো নামক গাড়িটা থামবে সেই স্টেশনের নাম আখিরাত যেদিন থেকে দুনিয়া এসেছি সেদিন থেকে দুনিয়া আমাদের থেকে পিছিয়ে যা সামনে আইতে আছে একটা স্টেশন সেই স্টেশনের নাম আখিরাত কলিজার টুকরা না আখিরাত মিস করিও না এই পৃথিবীতে আমি শেয়ানা মাল দেখলাম মাত্র 150 কোটি আর যত বিজ্ঞানী নিউটন টনেটন কিং জং ফং ফাং সং সাং মারি লিব কি করে লিব
মার আমি তাকে নসিবে মার দেখতে আসি মারবো দে হাসর মাঠে কি স্টাইলে মারবো আরে ফুটবল কি মার এনে গে এনে সুলটা ধরে এনে টানি নিরে পাউডা এনে দিকে বাঙ্গি এনে কইনে 10-12 জন মিলি বেরস্তা ওই মারো কোনি হেইয়স কইনে তো হারা না কোনি শিকার না এত পিকআপ লইতে ওই মারো কোনি হেইয়স আর জোরে হেইয়স এ হাসর মাঠে দেখবি সুলটা টানি ধরে বেডিয়ে যেগুলো চুল দেখছে বাফ কাটিং কাফির গেরা চুলটা টানি ধরে এনে কইনে আফসার হিসাব আপনি কি ওয়াজ করেন না ফাজলে মিলাবেন কোন দিয়ে হাসেন মিয়া কোরআনে কইতাম নি সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ খবর কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও সেদিন দেখবেন হাসর মাঠ থেকে মার শুরু হয়ে যাবে কাফেরদের এই পাপীদের সামনে চুল ধরা হবে ইউকাযু মাজুলে সিগা নাওয়াসি মানে সামনে চুল নাওয়াসি মানে সামনে চুল ধরে আর পায়ে অক্রমণ করে এভাবে দাগরে গেড়ে নিয়ে রে কইনে কে কয় আল্লাহ কোন সূরা আর রহমান কোন সূরা আর রহমান আয়াত নম্বর 42 কত 42 আর জোরে 42 একদম 42 তোবাইলাত 42 পুলিশদের কথা বলছে আর কি আজকে তো আন্দারে মিলি বাসে তোবাইল 100 বাসিল 100 আর সব মেলামারি আসলা দোয়ারে কিনে দিতা কোন 100 তুই চাইছিস আয়াতটা ভুল কইছিস তে আরো সুতা দিয়ে দিয়েছিলে আর বাইরে যে গেস ইউ গাজবি নাওয়াসি ওয়ালা দাম সেদিন তাদের সামনে সুলতান হইব আর পায়ের এটা ধরিয়ে কোন নেব মার দিব হাসনে মার তোরে ভাই ভাইও মাইছিস মানে এ কিয়ামতের মার তোরে ইমাম গাজালি দিছে 160 নাম আমি 160টা বাদ দিই 136 রকমের নামকরণ করছি আয়াতে কারিমা দিয়ে এটার ভিত্তি হলো ভাইও মাইছিস ইউরাফুল মুসলিমুনা বিসিমাহুম ভাইও গাজবি নাওয়াসি ওয়াল আকদাম এই যে অনেকভাবে বক্তৃতা দিতে আছে গফ কাটিং শুননা আর মাইসব ডোনাল্ড ট্রাম্প সুন্দর লাগছে এরা মায়াবী গাল গাল গুলো গুলো আছে খারাপ নয় আমি দেখতেছি তো ইংলিশে ধরে এভারেস্টার গেডিটান ইউ বাই 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 করছে টাকা তো ওই মারো কোনি হেইয়াস তো করে আল্লাহ জান্নাতে লাই বানাইছে কাফেররা বিজ্ঞানী হয়ে গেছে রাষ্ট্রপতি হয়ে গেছে কত কিছু হয়ে গেছে এটার দিকে সাহায্য এরপরে দুনিয়া তুনে মারি ডাইরেক্ট সিলে বলে দি জাহান্নামে এ আক্তার মেয়ার হাটের বুড়িকা গরু হালে হাঁড়াও হালে বেরোসো হালে কুত্তাও হালে কুত্তরে মরা মরা হাট দিতে একটা আরে এবার ছাগলের হাঁটারে হত্যি দিন বালা বালা গানা গাওয়ায় গরুরে খাবার তারপরে খল্লি বসি জব্দা কোপ্তা কিরিল কুত্তা কত কান্দা কাঁদে বুড়িকার দিকে চাই বুড়িকা তো আক্তার মেয়ার হাটে কুত্তা কাঁদে যারা আর কত কাঁদার দিকে বুড়িকা জানি ডাকা যায় দেখি তোর এটা খাবাই দেবে কত তো ভেরোসিটার খাবার দেখছো তুই 11 মাস হালি ছোট্ট ভেরোসিটার ইঞ্জেকশন মারি মা গোটা ফাঁসা লাগবে না বুঝতে লাগে এবার এটা বেচছে জনতারার কোন জনতারার ভেরোসিটার হাঁটা এটা বেচছে কোন ও মাগো 1.5 লাখ টাকা বেশি এলেছে 11 মাস হালি ওইটারে মুরগা হালছে করবাই না বেশাল্লাই এর ভরে সবগ করিবাল্লাই ঠিক কি না এ 600 কোটি কাফির গাগরে ও মাগো কোরবান গো দিব গো ঠিক না এগুলো হাতে ভাই শিকল লাগালে সিমনেস কবা খাওয়া তুই আর এক পাটি চালা ফ্রি সেক্স আরে চেক কি বিয়ে দিকে চালা তোরা হাতে দিকে চাই চাই হাফেনের হারিয়ে এলে সত্যি টাকায় তুই সুবর্ণ সরে দোষী না বললাম কি তার নাম কি টাকা দোষী না তো তোর ফ্যান হারা কোন বৃত্ত তালিয়েছে ইয়ের দিকে হারা হুয়া হুয়া ইয়ের দিকে হুয়া তুই ইনছিলা হাতের এটা হইতো তো সোনা বাংলা তুই শুনি মানে তোর হাত দিকে আঙ্গুল তুই শুনি আতকুল আতকুল কোন জোরে খবর আছে নি তুই শুনি এই ইবলিসের তো করে ল্যাংড়া করে ইবলিসের তালাক দে আল্লাহর রহমতের সাদরের ভিতরে ঢোক কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি রবিশ কালামটা আগে কই এলেছি ওয়াজ কিছু হারা রাখছি উড়িচ্ছ গাড়ি দিয়ে এলেছি আবার এক কোটা না যাই গো লক্ষ্মী ঘাট তো দিকে সন্দ্বীপের দিকে আবার শুনবি নি তোরা শুনবি নি এই যে আব্বারে যে বানাইছে এখানে ইবলিস ছেড়ে বানাইছে 35 কারণে এক নম্বর কারণ হলো আব্বার ফিডের ভিতরে ডোনাল্ড ট্রাম্প আছে অং সান কিং জং পং পাং আছে এ কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়ি কোনো জান্নাত নয় করে তারপরে 20 দল আনতে হইব এই জন্য আল্লাহ গন্ধম সিস্টেম করে খাওয়াই আব্বারে এখানে বাড়াছে যাতে কাফের গুলারে জান্নাত থেকে আলাদা করে দুনিয়াতে ঢুকে মারি জাহান্নামের দিকে লই যাওয়া যায় আর আব্বার যত নেককার সন্তান আছে
হক্কানি রব্বানি, এদেরকে দুনিয়ার বীজতলা থেকে টানি জান্নাতে উড়ান যায়। এই জন্য ইবলিস ছেড়ে বানাইছে, আমার আল্লাহ আব্বারে গন্ধম সিস্টেমে খাওয়াই দিয়েছে। কথা ঠিক কি না? বুঝছি কথা বুঝছি? মিশা করছে বুঝছো? ইয়ার বুঝাতে 10 মিনিট লাগবো। রেডি? আক্তার মেয়ের হাতে জসিম কথা কয়, আক্তার মেয়ের হাতের জসিম এতে বাবিরে কয় হাতের বউ আর কি আর বাবি বলে 5 কেজি দাম দে জ্বালা লাগে। এটা 8-10 দিন ধরে জমি সইতে আছে বিডের মধ্যে, এর এক হাতে হ্যাক করে গেছে। এবার এতে দাম 5 কেজি দিছে, সোনালি দাম, কত সুন্দর দাম। এ দামে বাবির পাওয়াটা শোনা গেছে। দাম যখন এদিকে আসছিল, দামে এত সুন্দর আলতা পাড়া নুপুর পাড়া ট্যাঙ্ক, বাবির ট্যাঙ্কটাও তো সুন্দর, কবুতরের মতো ডগ ফিল চলে দানের সময় দিকে বাবি গো আই লাভ ইউ। এই ইচ্ছা দানগুন গোলা তো নামায়ানি জসিমের কাছে দিছে আর হবে হাতে হুচ্ছু বলেছে দাম একদিন এক রাত হুচ্ছু উঠে খান্তির মেঝে ঢুকেছে, উঠে বাদি হাতা দি হাঁসেরা দিয়ে হাত তো দি সাপ দিছে 2 দিন 2 রাত। তোমার জ্বালাই গো দানি করে হাড়ি জ্বালা হয়ে গেছে। এ জসিমে লাগাইতে এ দানি ডিনের হ্যাকের মধ্যে না দিল ইডিনের আসে সাহাবি হ্যাকের ভিতরে হাতে কত কান্দা দানে কাঁদে তাহা ভাবি গো আসিলাম কত ভালো জায়গা কথাই কয়েন গো ভাবি। এবারে বেজ্জিতীয় দানিডি হ্যাকের ভিতরে হাতে জ্বালা আর এদেরকে জ্বালা লাগছে। তোরা কি দেখছ কথা কয় না কেন? এবার 1 মাস 10 দিনে জ্বালাই দিয়েছে এত বড় কত বড় এত বড় আত্মা খোলো সতরা কত ফসক্তি বাকি আপনি বলে এত বড় দিয়ে এত এন্ন মারবি লগে যেটা কোন যায় এটা এন্ন মারবি তিন সিস্টেমে মারবি কত বড় এত বড় মারসা কোন জায়গা এটা কেরাসিনা তো দাম আছে 20 লাখ টাকা বেটারা খরচ করছে। নূর মাওলা ভাই দিয়ে ঠ্যাঙ্গুলি গেছে ঠ্যাক কত কষ্টের ভাব মদিনা ইউনিভার্সিটি হয়েছে আমার হুজুর কত কষ্ট বুড়া মানুষ এই সাগরের ঢেউ তুলি আসছে এখানে কোরআনের পানি করবে তুই হুঁচো তোর ঘুমাইয়ে তুই সিটিং ভাই মত কো তুই সিটিং কে সিটিং নাম যেন কইনো মাছ চলো কই আওয়াজ করতে বেদে তারপর সব সিঙ্গুলার নাম্বার প্রনাউন দিবেছে নাউন দি গেলে তারে বাড়িয়ে দেব তো ভাবটা আঙ্গো গায় আঙ্গো দিয়ে আঙ্গো বাকি আঙ্গো তো সিটিং সিস্টেমের মাইরে ঠিক নেই। এবার জানো হয়েছে এত বড় কত বড় এত বড় এবার জানাইডি উঠে বেলা বদিল্লা লইছে 10 গা কোগা 10 গা বদিল্লা লিডি উলার লাগছে জ্বালাইডি উলা ডাকাতের মতো উড়ে আর ঠেঙ্গো বাড়ি যায় দিনি অনেক জ্বালা আত্মহত্যা করি এলাকা জীবনে আর দেখতেন না হ্যাঁ দিয়ে তো আয়ু ইয়ানো তারপরও সিঁড়ি বেড়ি আলি হয়েছে এত গাই কত গাই আর মতো দেয়া স্টুডেন্ট টিচারের মতো করা লাগে এটা নুরানি কায়দা পড়াইতেছে এত কিন্তু এবার সময় লগের কারণে মারি দিচ্ছে তোর কত দিয়ে যাবে কত গাই আতকুন হাত করে দেখছো আতকুন কত গাই না দে স্কুলের মাস চলতেছে কত গাই এবার এটি ম্যাকডালাদির কলেজ বসে বাদিল্লাবি 10 গেল ঋতু আইছে রুই এলেছে রোয়া ব্যাগ রুইয়ের পরে এক গোসাতে আলি দিছে হাঁস গাছ কয় গাছ এবার মেঘনা নদীর হানিয়ে কয় গোলামের উঠাইছি বাবির গোলাতা সিলি আসিলি বালা কিনলে রাইছত মারিয়ে লাই রোয়া সারি গেছে রে মারিয়ে গেছে রোয়া এক গাছ লিলেরা টিকে গেছে হানি ইদার সুমা দে তুই ডাকাইতে মারিয়ে লাই রোয়া কহাইতি না কত সাইবে মারিয়ে গেছে তোহে মারিয়ে লাই গোসাই রে বাদ ভাই তিনও বিয়া সাইকেন করিও 2 মাসের ভিতরে দেখবি ছেলে ফেলে নাতি ভর্তি লই আয় এত বড় হয়ে যাই ঠিক আছে 2 মাসের ভিতরে এক এক রোয়ার গোসা হয়ে গেছে এত মোটা কত গোলা এবার হানিয়ে জোয়ার হানিয়ে দাম কই উড়িচ্ছে তো হানিয়ে কত ভাষা মোটা হইছে ভাষা কাটিয়ে লেন না দানে গো কার দাম কাজ কতলে আমরা পানির ঢেউ আসিম জলোচ্ছ্বাস আসিম 30 ফুট তোরে 30 ফুট নিচে ঢুকালে হানিয়ে কয়ে কথা রে আর সোয়াজিম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ছি আমার টিচার আল্লাহ করে কইছে তুই হানি সিটিং যত বড় হইবি তার চেয়ে আমি রোয়া আরো বড় হয়ে যাব ওই যাতে দানগুলাকে বলা হয় লাখ সময় এলাকা বাজাল দান কেড়া বাজাল ওই পানি যত বেশি রোয়া তত লম্বা হয় রে এটা সুবর্ণ স্বর কি দান কয় এই আল্লাহ তো নোয়া হইলে কয় মানুষের কি দোষ দেখ 150 মাইল দূরে লাখশো মতো বাজাল দাম সিটিং এর রাখো বাজাল দাম আসলে তোরা নোয়া গেলে না তোরা কুমিল্লা আমরা দিগেছি 83টার মধ্যে সন্দীপ গেলে কোন নোয়া গেলে না আমরা জায়গা টাকা দখল করে নিয়েছি আগে তো তোরা হাতে মাইয়ে বিয়ে করে আত্মীয় নয় যাবি কাছে গেলে তোর বিরুদ্ধে কথা কর আগে কোন নোয়া গেলে করে আল্লাহ দিতে আছে এরকম খরচ কার ওর আরো 80 মাইল সব দিতে আছে এবারে রোহিঙ্গারাও হান দাইব আল্লাহ দিলে হাতি এটা দিয়ে নোয়া গেলে বেশি করে আল্লাহর মহব্বত করে ওর খালি এদিকে দেশ বাইতে আছে খালি বাইতে আছে জানি সাউথ আফ্রিকা তো হয়ে যদি কেউ তাদের আর তোরা তো সে আনা কম তোরা বিয়ে ঠিকভাবে করতে আস কোন জন্ম নিবন্ধন টিবন্ধন নাই আল্লাহ দিলে ওয়াইতে আস আল্লাহ দিতে আছে সর দিয়ে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কবে না না কোনো সরিরা ভাড়ার ব্যক্তি চলছে মারিয়ে লেগেল মারলেও তো জান্নাত বাইসলেও জান্নাত মূল্য জান্নাত আগে লস নাই ঠিক রে বিয়ে করিয়ে
চিন্তা করছি ইনশাআল্লাহ আমিন কম তো এবার হন রে হন এবার ফানির তালে তালে রয়টা বড় হয়ে গেছে রসিমে মনে করছে দাম শেষ এত দামে কিনে দিও হাঁসটা মাসও জানা মন খারাপ একদিন এত বেরিয়ে গেছে গেছে আবার মেঘনা নদী পুলে যায় সারাদিন মনে করছে অন্য কিছু করবো মাথা রে এত আইলা আমি ভাইয়া আসসালামু আলাইকুম বাবির সালাম কই ও ভাইয়া রে ভাইয়া আমাদেরকে যাইবে না আবার আসিব ফিরে বাবির গোলা এবার এতে বাচ্চা খুশি একটা মেয়ের আটো নরমাল বাড়ি পারে ভাই কাম তো লাগি গেছে কোকিটা মনে করছে রোয়া মরে গেছে দাম তো ব্যাগেন ঠিকই গেছে আল্লাহ দিলে কড়ামণি বাবা দিলে যে বিলগা কোগা বিলগা দিলে দানিতে দাই বা টেনছে এবার এমন টাকাচ্ছে মেশিনের মধ্যে দিতে আছে বাবি এসে মেশিনে বাবির আঙ্গুল লাগলে আঙ্গুল শহরে যে টাকাচ্ছে মেশিনের মধ্যে নীল অপরাধ নিরীহ দান গুলারে ট্রাইব্যুনালে ঢুকায় বাবি সাইড দিয়ে আছে সেত গত সেত গত দানে দিলেছে দাম হয়েছে 50 মান কয় মান 50 মান আর জোরে 50 মান এবার জসিমের বউ আর বাবি দানি গান কি করে এ করে গাড়ি আছে আমরা গাড়ে গাড়ি রে এবার দানে সুমাতে ভাবি গো 5 বছর আগে 5টা মাস আগে আমরা সুমা দিছিলাম এত সুন্দর ঠ্যাঙ্গো ভাবি অত কষ্ট পাইছি নদীর কোলে ভাই আঙুর আনিত সুবে রেখছে আনা দম নিঃশ্বাস হালাইতে এরকম মরে যেতে লাগছিলাম এরপরে ভাই উঠে আবার হাত সাবা দিছে গো ভাবি আনা তারপরে হারিয়ে গেছি আবার হ্যাকের ভিতরে তুইছি ভাই আসে সাহাবি আবার কিছু রান্না শেষ মেয়ে সামনে মেশিনের মধ্যে আঙুরে দিলে আবেছেন গো ভাবি আপনার কদম সাইটটার নগো ভাবি ভাবিও কত চিন্তা করিচ্ছ হ্যাঁ তো করে আবার গোলা তুড়েও এইভাবে দানি গুণ দিছে 5 কেজি আবার 50 মন ভাবিয়ে গোলা তুড়েছে কথা ঠিক না আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম জান্নাত আদম সফিউল্লাহর আম্মা জিরে করে পাঠাইছে এই দুনিয়ার 20 তলাতে জান্নাতি বান্দাগুলা আল্লাহ জান্নাতের গোলায় উঠাই আল্লাহ ঠিক না কাফির কার করে বাইর মত ওই সারা বাইনবার লাই রে আর বাইরে বুঝলো না কোরআনের দিকে আইলো না আল্লাহ বলে আমার বুঝলো না নবী রাসূলদেরকে চিনলো না পড়া কমাইলা ঠিক না আমারে বলছি আর বিজ্ঞানী গেছে সাইরানাল নোয়াদি মোবাইলে সারা পৃথিবী দেখা আর আলমে হক্কানি রপ্পানিরা দুনিয়ার থেকে সবে দেখে বলে ওদের ইতিহাস লাগাই দিলেন এটা কিতে নবীগণ এই দুনিয়াতে থাকে সব দেখছে আল্লাহু আকবার কয় না কবরে যে মাছ চলে নবী এটা সাই কইছে বিমানে যারা উঠছেন বিমানের প্যাসেঞ্জার আর পাইলট সত্য হমা এদিকে সা এ মইবা মারি দাঁড়াতে বিমানের প্যাসেঞ্জারের ড্রাইভার সব জিজ্ঞা পাইলটের সব তো জিজ্ঞা পাওয়ার হমান না কিন্তু প্যাসেঞ্জারের দেয় বিমানের টেম্পো আর পাইলটে দেখে 6000 মাইল দূরে আমার ভাই সাহেব ইমরান সাহেব পাইলটে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোন গেছে মেঘের ভেলা বেশি আসতেছে আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করেন বুড়ি গেলে আমি ভাবতা না ঠিক আছে 15 মিনিট পর বিমান যখন টানা মেঘের লোক লাগে সে ব্যাগ করে কের করে বুড়ি গেলে আবার কাঁপা শুরু করে ও মা গো কিন্তু 15 মিনিট আগে বিমান ক্রুরা আর বলেরা ফ্যান এদিকে বসে হাজি ইয়া হাজ সিট বেল্ট কে হলে কার কথা জানে বিমান আবার ধাক্কা খা এবার কাঁদে ডরে বেড়া গাড়ি যে জোরে চলে আর যাচ্ছে গাড়ি থুতিয়ে গেছে ডরে বাজার গাড়ি গেলে বাড়ি গায়ে ডরে উঠিতে গাড়ি দিতে কিতে করতাম তো এই যে যাত্রীরা দেখছে বিমান আর সিট পর্যন্ত আর পাইলটে দেখছে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত ঠিক তদরূপ নবীরে দুনিয়াতে তাকে সবকিছু দেখছে দেখি ওয়াজিবি করছে মানুষ বেশি শিয়ালা নবী করে ফাত্তা দেয় না আবার আল্লাহের করে বেকুব আগরে ফাত্তা দেয় না আমরা তো এই দুনিয়াতে থাকি এই চোখে আমরা আল্লাহ জান্নাত দেখতেছি কি ঘটবে না ঘটবে সব ওইগুলো আল্লাহ আমাদেরকে দেখাইতেছে আমরা সে বাণীগুলো আপনাদেরকে শোনাচ্ছি আপনারা কেউ মানতেছেন না আমাদের কথা ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লাওয়ান্না ফালাউলা আন্না শাইতানা ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদামা লানাজারু ইলা মালাকুতিস সামাওয়াত যদি শয়তান বনি আদমের কলবে ওয়াসওয়াসা না দিত সুবর্ণেশ্বরের মানুষেরা বান্দাবান্দিরা দুনিয়া থাকে আসমানের রহস্য পর্যন্ত দেখতে পাইত যদিও পাইলট আমাদের মতো চোখ তার এখানে প্রযুক্তি আছে লেন্স আছে রাডার আছে দূরবীক্ষণ আছে ঠিক কিনা সুবর্ণেশ্বরের ওসি সাহেব থানাতে থাকি পুরোটা থানা দেখে কি হচ্ছে না হচ্ছে সব ইনফরমেশন ওনার কাছে আছে যদিও তার চোখটা আমাদের চোখের মতো কিন্তু না পার্থক্য আছে
তদরূপ নবী রাসূলদের চোখ আর আমাদের চোখ আকাশ পাতাল তফাৎ। আমাদের চোখ আর আউলিয়া কেরামের চোখ বহুত পার্থক্য। ও তুই শিয়ানা বুঝলি না রে, ঠিক কিনা? আসেন আসল কথা দিকে আসি। যতগুলো আয়াতে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, প্রায়গুলো আয়াতে আল্লাহ ওয়ারিসানা কথাটা উল্লেখ করেছেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত, যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়ারিস মানে কি? এই ধরেন নূর মাওলা ভাই আজ্জা মরি গেলে তার বলা মালিক কাল্লা, অথচ ওলার নামে খারিজ নাই, খতিয়ান নাই, দলিল নাই, শুধু মরি যাবো লগে লগে অটো মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটা দেখো অটো পাস। কি পাস? অটো পাস। তারপরে দলিল খারিজ খতিয়ান ছাড়া মালিক, এটা দেখো অটো মালিক। কি মালিক? অটো মালিক। আল্লাহ তো করে কইতে আছে সুবর্ণচরের মানুষেরা রে, তোরা জান্নাতের অটো মালিক, আমি আল্লাহ তো করে ওয়ারিসানা সম্পদ হিসেবে তো করে এটা দিয়া দিছি। তারপরে তুই যদি যাইতি না হারস, তোর পড়া কবাই না। আহ যাবো না মহিলা করতে গিয়ে সাহায্য খুশি হল। হ্যাঁ সাথেছি আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। মা এটা ব্যর্থ হচ্ছা আই লাভ ইউ, ঠিক রে? আল্লাহকে বন্দারে তোরা 8000 বিয়ে করে তুই নফসরে কাটিয়ে নিবি। ইবলিস দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। ইবলিস দুনিয়া নফস, এই নফস সাথে আছে মা এগার দিকে চাইলে শান্তি লিখবি। তুই নফসরে কোরআন দি সাইলেন্স করে কোবালা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। না মুমিন সেও না, মারাত্মক গুনাহ হবে। নবী আপনি বলেন তারা ফর মহিলা দেখলে যাতে চক্ষু অবনত করে রাখে। আর তুই এটা শ্বাস ফেসবুক শরীফের রাখছে হুতি শ্বাস ল্যাংটা ফিলিম ইউদি নাসারারা তোকে ঘরের ভিতরে ঢুকে দিছে। ইবলিসে খেপা আর উপরে তুই অফসারে আর বিরুদ্ধে বাস করস। তোর আব্বা আমারই যেন ড্যান্স দিয়ে গেলে আই গেছি অনায় যাও লাগতো তো আক্তার মেয়ারা ব্যাগ যুবকের আতে ঢুকে দিছি। হ্যাঁ জাল লাগতো না, বহুত কষ্ট করছে, আল লাগতো না, সব দিন যাব করি রশি বাঁধি গেলেছি মরিবার দেরি আছে আমরা বললো যেই দেখি রে তোর তো করে ইবলিসে করে গেলেছি। আজ নিশিরাতে কালা জাগিতে আছে গান এভাবে না কবি। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। অনার গান নাই এতে সে না, কিন্তু শোনা আমাদের গান একটা না কারে, ঠিক না? এতে কিভাবে শশা খেতে বইবে এতে মোবাইল শরীফে সাত আহা এভাবে কোরা ধরে কুলে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলর মালা। না বুঝলে না রে ভালো লাগে তো কলম এই বিষয় দাঁড়িয়েছ তোকে ভালো লাগে কত স্বর্গ মুখ তো তো নারী খারাপ তুই বিরিয়ানি খেলে বুড়ুর বাড়ি করবি তো তুই এটা বললে তো না আউযুবিল্লাহ কইবার দরকার আছে আবার তো তোর গানের দরকার আছে এইভাবে ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া আমি 7 মিটাইতাম তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, নবীওয়ালা হও, আলেমওয়ালা হও, মাদ্রাসাওয়ালা হও। আসো আল্লাহর দিকে। আলেমওয়ালা আমার চাদরের ভিতরে আসো, মুরগি বাচ্চার মতো আমরা তোমাদেরকে সেভ করে ইনশাআল্লাহ ইবলিস থেকে বাঁচাইয়া বড় দুশমন থেকে বাঁচাই আমরা জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমিন তো? আমিন। 100টা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই, একটা আয়াত ধরতে ধরুন 1 সপ্তাহ লাগবে, 2 মিনিট করে পড়েন না আম্মা 1 সপ্তাহ পড়ে শানে নজরুল হুকুম আহকাম এটা শেষ করে আমল শুরু করেন। তাইলে 2 মিনিটও আপনি আল্লাহর জন্য ব্যয় করলেন না, আপনি কিভাবে জান্নাতে যাবেন? প্রত্যেকটা ঘরে 2 শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ বাদ দিয়ে ইউটিউব শরীফ ফেসবুক শরীফ ওটাতে উড়িয়াতে মশা শুরু করে এমনি চাইনি প্রত্যেকে রাতে রাতে মোবাইল, ঠিক রে? জাহান্নাম বাগে হাসতে আই চিন্তায় আছে নিজেরও জিজ্ঞেস করছা তুই আল্লাহর কাছে হতো না। মুসলমান কোরআন পারে না, যেখানে কোরআনের দিকে চাইলে তো বুঝে যেত গান বাজনা নাই, জরিপ আস্থা জাল নোট ছাড়াইছে আমল করে গেছে আল্লাহ আল্লাহ লাগছে। কে কি কইছে আফসারির কথা 80% গাইড বাদ দেবেন আফসারি কোরআন সুন্নাহর লগে মিলা যেটা কোরআন সুন্নাত আছে এটা আমল কর। এভাবে আল্লাহর দিকে ইবলিসে এক একজনের এক এক ইনজেকশন মারি শেষ করে রেখেছে। 80% লোক অনিচ্ছা সত্ত্বে মুশরিক করেছে মুসলমানের ভিতরে, এদের ইচ্ছা নাই মুশরিক হইবার করেছে।
এমনি আরামও কর সালামের হামাও তোরে কে জিজ্ঞাসা হ্যাঁ তোরে রসি লাগালে তুই শুটিং মরবি ফাট করে ঢুকালে জান্নাত এত সোজা ন আফসারি মরবার আগে এই শেষ মুহূর্তটা যদি ইমানটা রাখতে না হারে হাতে শেষ ইমাম গাজালি কয় মোকাশে মাত্র এই আত্মার রহস্য কিতাবে আল্লাহ 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 আফসারি মৃত্যু জাকান্দানি চলতে আছে কষ্ট পাইতেছে গ্যারগ্যারানি শুরু হয়ে গেছে চোখ করে এই সময় যদি কো আল্লাহ কি করলে কষ্ট আর কত অথচ এতে এই 1 সেকেন্ড ধৈর্য ধরলে এতে জান্নাতে যাইতো আল্লাহ তোমার পাইতেছি না এই মুহূর্তে আল্লাহর প্রতি ধৈর্য হারা হওয়ার কারণে আফসারি বেমানে গেছে জাহান্নাম অথচ এতে দলে দলে ওয়াজ করছে লাভ হইতো তুই এখন পর্যন্ত নেট কানেকশন দিলি না আল্লাহর লগে আল্লাহ এত সুন্দর জান্নাত কেমনে না করে মিস করাবেন আল্লাহ আপনারা লাইন করেন না তো হাঁটতেছি না পিছন লোক তো পারিয়েন না আল্লাহ কো থ্যাংক ইউ আয় তোরা আশ্রয় দিই আল্লাহু আকবার তুই আল্লাহর সেজদা দাসা আল্লাহ আল্লাহ শাহানুর নবীদেরকে এগুলো শিখেছি এটা কোনো মানুষের বানানো নয় 3টা ওয়ার্ড একটা সেন্টেন্স কয়টা একটা আমি অনেক গবেষণা করি আমি অবাক হয়ে গেছি এগুলা কোনো মানুষের বানানো নয় নবীদের বানানো নয় স্বয়ং আল্লাহ গীত করছে সেজদাতে হুজুর আমরা পড়ি কি সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ আমনে মহান আল্লাহ পুত পবিত্র মহিয়ান গরিয়া আল্লাহ গরে আক্তার মেয়ের হাত সেজদা অবস্থায় এভাবে দিকো তুই সুবহান কইছ কিনলে 3টা ওয়ার্ড সুবহান রব আলা সুবহান কইছ তুই সিনসি সুবহানের কো সিনি আমনে লা শারিক আল্লাহ আমনে কোনো শরীক নেই পুত পবিত্র তো রব কইছ দে তো সিনি আমনে আর রব আমনে আরে মায়ের পেটে খাওয়াইছেন 10 মাস 10 দিন কোনো ব্যাংক বিমা ছিল না চাকরি ছিল না অক্সিজেন সিলিন্ডার ছিল না আই সিনচি আপনার কেচা রব ওখানে সিনচ ভাই আক্তার মেয়ারা 80 বছর হয়ে থাইছি কত অক্সিজেন খাইছি কোনদিন আমরা অক্সিজেনের বিল জিবিএল আমি হারাম না করোনা ভাইরাসে ধরছে আর 20 দিন ছিলাম হাসপাতাল 20 দিনে 80 লাখ টাকা হয়ে গেছে ভাই আই বুঝছি আপনার কেচা রব আল্লাহ আপনি আরে কবরে 40,000 বছর অক্সিজেন দিবেন খানা খাওয়াবেন হাসুর মাঠে 50,000 বছর ব্রিজে 30,000 বছর মিজান তারপর আরো যত মোনাকাশা আছে তত্ত্বর কবর আছে কোনো কিতা দরকার আপনারে খাওয়াইবেন তো বুঝছি তুই তো শিয়ানো হয়ে গেছ দেয়া যায় রবের ব্যাখ্যা তুই বুঝত আর আরা কইছ কিল্লাই আমি বড় তুই কেন জানাস আমি বড় আমি কত বড় রে আমি চিনি আপনি কত বড় ওরে বাবা আমি কত বড় তুই কেন জানাস আল্লাহ বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া 0.01% আবিষ্কার করছে এরপরও পৃথিবী কোন রকম বিন্দুর মতো আছে পৃথিবী অবস্থানটা কোন রকম দেখা যায় এই পৃথিবী এই সুবর্ণ শহরের দক্ষিণে 12,000 কিলোমিটারের ভিতরে কোনো গ্রাম নাই একটা গ্রাম সাউথ আফ্রিকা এই পৃথিবী এত বড় বিজ্ঞানীরা কইলের অবস্থানে একদম জাররা তারপরে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ছায়াপথ বিশ্বের একটা হাতে সৌরজগতের একটা ছায়াপথ বিশ্বে সূর্যের তারপরে দিকে আরো একটা গ্রাম আছে জনতা বাজার গ্রাম এমিক্রন সিটি নক্ষত্র হেতে 3 কোটি সূর্য তার ফেডের ভিতরে আনে আল্লাহ মহাশূন্য 1% আবিষ্কার করছে অনন্ত মহাশূন্য খালি ওই 99 জগৎ পার্সন আরো বেশি বড় বিজ্ঞানীরা কয় বড় আর বড় একটা হলামাই আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আল্লাহ তার চেয়ে বড় আমাদের 7 আসমান তার চেয়ে বড় আমাদের আরশ আল্লাহ ওই তার চেয়ে বড় আমনে আল্লাহ আয় আমনের সিরিয়ালে যে আল্লাহ কয় বান্দা তুই আরে মহব্বত করি সেজদা দিছ কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামে নিতাম না তোরে জান্নাতে দিও ও তুই সেজদা দিলি না রে আল্লাহ দিকে আইলি না বুড়ো হয়ে গেছে এত দাঁড়িয়ে না বসে যাইয়ে না আর তার মেয়েরা বসিবে তো আনা যায় তা আমার ইয়ে বুড়িয়া আগুন মা আর মধ্যে আগুন নেশে দিয়ে কি করে দিছে এমনি মাঝাবে এত গাড়ি বাড়িতেছে ওলা আনে ওই দৃষ্টি শাহাদাত খোদার কথা এগুলো গেছে এত ধোয়ান হজর হরি জিকির করতে করতে যা কেউ জানা আপনারা তাকে হজর দেখলাম না ওরে বলা আনারে বুড়িয়া দচ্ছে চোখ লাগলো চোখের টাইগার খাইয়েছে যে বুড়িয়া লাল চোখ কাশের কারণে বেয়ে আর হাম খাই দে এ হাম করে করে আল্লাহ কাশ দিব কি করছে এত তাড়াতাড়ি ইস বাইর মতো করি ইস তিনি ফিসাস কথা আল্লাহ তো আলেম আলামারা খাইয়েন না কেমনি এটি মুখ দেন আপনারা এরপরে বিডি হাতে কাশক লাগলো এবার তো জি বাবা আরো জি মারুইয়া দেখছো তো মুরবি মুখ মুখ কথা বল হেরা কইছে আপনারা মসজিদে দেখলেন না বুড়িয়া মার বিয়ে দেখছে কত শেয়ার হাতে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে হার মাহফিল না রে আছে ও মা বুড়িয়া এই বয়সে সাত আড্ডা মারে কি সুন্দর কথা এটা আগে ফরটা করে দিয়া না দে আগে খাই দোয়া করি দোয়া করি হেতে এখন একটার মেয়েরা তো সালটা কেনে ঠিক না এ কে উন্দুরের ওষুধ বেছে কিতা বেছে বড় শান্তি নাই মহেনার মার গুণ নাই 1 প্যাকেট 10 টাকা তেলা পোকা মারেন ভাই তেলা পোকা মারেন জাগাত খাই জাগাত ব্রেক বুড়িয়ার তিয়া দিছে 800 বুড়িয়ে কজাও সাইকে মাছ আনো বুড়িয়া ওরে সাইডে দূর থেকে একটার মেয়েরা দক্ষিণ বাজার কে যেন হ্যান্ড মাইকে
শ্বাস গেছে আসতে নয় কি দেখো কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছর 70 গ্রুপে 18 বছর টকবকে যুবক বানিয়েছে। আমাদের ভাইকের সামনে চলে আসো, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের ভাইকের সামনে চলে আসেন। আমরা আর হয়তো জীবনে আক্তার মেয়ার হাট আসবো না। আজকে 8000 টাকা ফাইল শুধুমাত্র আমরা 200 টাকা দিয়ে দিব। সৌভাগ্যবশালী মানুষরা আজকে পেয়ে যাবে। চলে আসুন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি আসার আগে খাই এলার বুড়িয়া হামস আছে দমক দমক করি বুড়িয়ে কয় কি রে এটি কিতা খাওয়া কালা কালা বোতল এটি কয় বাচ্চার ওষুধ খেয়ে দেও না বাইরে থেকে গেল সাইডে ফেললে খাই ওষুধ খেয়ে সাইডে ফেললে। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়, বুয়া হওয়ার সম্ভাবনাও রহিয়াছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বুয়া নয়, বুয়া হতে পারে না। আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে যেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহবাসের স্থিতি টাইম কত? 5 মিনিট, 10 মিনিট, 1 বছর। দুনিয়ার আয়াতের সমপরিমাণ সময় আল্লাহ দিব। এত সুন্দর জান্নাতের অফার আমার আল্লাহ দিছে রে। ও আক্তার মেয়ারাতের যুবকেরা রে, কোরআন পড়লি না, ইবলিসের তালাক দিলি না, আমার আল্লাহর দিকে আইলি না, আলেম ওলামার দিকে আইলি না, তোর জান্নাতটা নিলি না, ইবলিসে তোর হাত পা বাঁধি কিন্তু গলে যাবে জাহান্নামের দিকে। কথা ঠিক কিনা? তুই কোন দিকে চাস? তুই কোন দিকে চাস? কোনো মাইয়া তোরে প্রেম আহ্বান জানালে তুই কবি আই হ্যাট ইউ, আই হ্যাভ নট টাইম। তোর সুলটা যদি কো ভাইয়া আই লাভ ইউ, তুই আই হ্যাট ইউ, আই হ্যাভ নট টাইম। ঠিক না? এত সোনা বন্ধুর গান গায়, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দোষীর বন্ধু তোমার লাগিয়া। বন্ধু লেতে এত বেলে তুই দাঁড়া না বাইর মতো করি দাঁড়া না, তোরা আল্লাহ কো আসো আসো মুতাহহারা গাচাং রে দফা দিতেছে। আমি আল্লাহ বিয়ে করি পুত পবিত্র মহিলার সাথে। সুবহানাল্লাহ কথা কথা নাকি নবীর না আল্লাহ? আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, জোরে কও আল্লাহ। আজু আজু মানে পুত পবিত্র কিসের থেকে? মিনাল বাউল ওয়াল গাউতে ওয়াল গুসাত ওয়াল নুকামাত ওয়াল আরাকে ওয়াল হায়েজ ওয়াল নেফাসে। জান্নাতি মহিলাগুলার পেশাব পায়খানা হবে না, থুতু হবে না, শ্লেষ্ম হবে না, কামের দুর্গন্ধ হবে না, মিনসের দুর্গন্ধ হবে না, বিয়ের হরে বুঝবি দুর্গন্ধ কারে কয়? আমি আল্লাহ তোদেরকে ইনটেক আজওয়াজ মুতাহহারাদের সাথে বিয়ে করাইও। কে কয়? আল্লাহ। জোরে কও আল্লাহ। তুই কোন দিকে যাচ্ছে? আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয় যুবক। তোর জন্য আমার প্রাণ কাঁদে রে। কাফেররা বুঝলো না রে নবী কেমন দম চিনলো না। আল্লাহু আকবার। কত দুর্গন্ধ, ফেস ওয়াশ যতক্ষণ সুগন্ধ ততক্ষণ। ভাবির দোষ দিল আপনি, তোর গাত কত দুর্গন্ধ, গোগল তালা হাত বরস ভাই মতো করি। তুই কোন দিকে যাস? তোমার কি মায়া লাগে না? ও যুবক বলো আমার সাথে, তোমার কি মায়া লাগে না? জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুই আসলে সুবর্ণ সরলাই না খুশি, তুই জান্নাত আল্লাহ খুশি না। জান্নাতের হুর দেখা যায়। আফসারি কই? সূরা রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও তুই পড়লি না যুবক রে, ক বাল্যকে একটা প্রেমের গান ক। তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। আল্লাহু আকবার। আই বাদ যেতেছি না শর্মে ওরা দাঁড়িয়ে হাই গেছে, বিষ গেছে। মা দেখলে গো কিতে রাত ভাত তুই বুঝি বুড়ো হয়ে গেছে। আর মা কাড়াই নো আজও আয় অন বই বই ওড়ে কাড়াতে রি না লঞ্চ হয়ে গেছে, তখন ইজ্জত না ঘুমে ঘুমে আই বাদ জানে ওরে আফসারি বেলে দাঁড়িয়ে হাই গেছে। আর অন্য বিশ্বাস করে না। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন।
বলেন প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন যদি পুণ্য বিনে কররে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন ঠিক না সাঙ্গ করে ভব জীবন করবে আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া আহা এরা জান্নাতটা যদি মিস করছে আর বড় ডর লাগে রে কত বড় অফার মিস করলাম আল্লাহ তুমি আমাদেরকে আমাদের আব্বার জান্নাতটা কবুল করিও আল্লাহ আমিন আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই আমিন করবেন দুনিয়া নফসের কোবালাইবেন কাদাফলা মান তাযাক্কার নফসের মেডিসিন আমার উস্তাদ দিব এরপরে ইবলিসের তো ডিলিট করিয়ে নেবেন হেতের লগে কোনো যুক্তি নাই চুক্তি নাই হেতের তালাক তো দুনিয়ার তো থান লাগবে দুনিয়া সিটিং এর তো বাদ দিলে চলতে ন চলবেন দুনিয়াতে চালাইবেন দুনিয়ারে কানে ধরে ঘুরাইবেন হেতে যেন আপনাদের কানে ধরতে মারে আপনি হেতে ঘুরাইবেন আপনি চলবেন চালাইবেন দুনিয়ার গাড়ি হুন্ডা নজর থাকবো আপনার আখেরাতের দিকে আক্তার মেয়ের রাখতো মদিনা সাইকেল মাঠে তো জসিমে সাইকেল কিনছে ৭,০০০ টাকা ৫,০০০ জসিমের সাইকেল চালাতে আছে যদি কমা হ্যান্ডেলটা কত সুন্দর সিলিক মারে জসিম রে ওদের হ্যান্ডেলের দিকে চাষা রে এনে হ্যান্ডেলের দিকে চাইবো আর চালাইবার ভরে দিব অটোর ভিতরে চালাইবার সাইকেল নজর থাকবে ১০ হাত ধরে খোলা কিনছে হুন্ডা 170 ওয়েলকাম শোরুম তো সমাপত্তি হুন্ডা লইলেছে চালায় ৮০ মাইলের সিঁড়িটা চালায় করে মেয়ের বাজারও তা জনতা বাজারও যায় নজর থাকবে হাতে ১.৫ কিলোমিটার দূরে হাতে যদি করে জসিম চাষা আমার সিট মিটারটা চাষ কত সুন্দর করে নতুন গাড়ি এটার দিকে চাইলেন গেলার করি বটবটির ভিতরে বিমান চালান না চালাইব বিমান নজর থাকবে ৬,০০০ কিলোমিটার দূরে তুই চালাবি দুনিয়া এনো চালাবি টলার মাছ ধরবি জিগি রাজগার করবি তোর চোখে লেন্স লাগাই রাখবি আখেরাতের দিকে ওই আমার জান্নাতের হুর দেখা যায় আমার আল্লাহরে দেখা যায় নবীরে দেখা যায় আমার জান্নাতের ৮,০০০ হুর দেখা যায় এই তো এই মাঠ ফেরুলেই তো আমার জান্নাত পাওয়া যাবে দুনিয়ার হায়াতটা সাতটাই পার হইতে পারলে তো আমি মহা জান্নাতে আমি প্রবেশ করব ঠিক না তোকে সব সামনে উড়ে গেছে তোরা দুনিয়ার ঠাঁসাই কর রাজনীতি কর ব্যবসা কর বাণিজ্য কর যা কর চলবি নবীর তরিকা এই ক্যাটালগের বাইরে যাচ্ছে একটা এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি আকাবির বুজুর্গ কে কইছে কথা ঠিক তবে তাদের কথাটা কোরআন সুন্নাহর লগে মিলাবি এই ক্যাটালগের লগে রিফাইন করে নি তুই এই ক্যাটালগ মানে তুই আখেরাতের দিকে আগা তোর নজর লেন্স লাগাই দেখবি জান্নাতের ঠিক না সব তোরা সামনে হড়ি নেবে আরাম জাল নোট চালাই যাচ্ছে জাহান্নামের দিকে ঠিক কিনা তো অপসংস্কৃতি গান বাজনা দি তোকে ধ্বংস করে গেলাম ইবলিসে কয়েক কোটি চাইল বাজি দিয়েছে হারুনা আম্মাজি শেষ করে ফেললে একটা চাইলে সাকসেস হয়েছে সেটার নাম গায়ান সেটার নাম গায়ান চালাতে গেল্লা আইবা তুমি থাকো তো মাধ্যম বলে কো দুজক এটা এটা দিয়ে হাইটা কো কে বেহালা এটা দিকো দর্জন দেখি না দুইটা না আস্তে কিতা লাগা দিই না ওরা কে কইছে এগুলা করতে তুই দোয়ানো যায় গান হনো ছবি চাস বাইয়া খাস হালখাতাতে বাইয়া টিয়া দেওয়া শুকিয়ে জান্নাত দোয়ানো করে জান্নাতের টিকিট যা আল্লাহ গো আসারি নিও যে যা তুই তো জান্নাতে যাও আবার যাই তোর চা দোয়ানদার ফলটা খাইছিলিতে আচ্ছা আর না জান্নাতে যাই গে এবার তোমরা কুশে কি লেখিলি জান্নাতের টিকিট আল্লাহ সিল মারি দিছে করতে পাইছি আমি আল্লাহ কি রে তোরা মার্কেটিং করছ না দোন বাজার আল্লাহ আমি কইছো জান্নাতে যাবে না তার কি কো ফরটার কথা কইটা জানি না হেতর ফরটা টিয়ান খবর আজ আমার দরকার নাই তো আজ
জান্নাতের টিকিট তোরে দিয়ে দিছি অন্ত কিতা করবি কত রে কিতা শ্বাস হাসতে হাতে ফরোডকে খাইলেছিলেন কত যত হজ আছে সোয়াব টোয়াব আছে সব দিক কুইট যাইতে বনিয়া তো তুই কিনলে দোয়ানের হক গুলা বুঝাই দিচ্ছ ঘটনা রাখিতে তুই কিনলে খিরে চুরি করস শশা চুরি করস এতক্ষণ মাছ চুরি করস জাল চুরি করস জলদস্যুরের সহযোগিতা করস ক্লিয়ার করবি নি আল্লাহর সাথে ডাইরেক্ট হট কানেকশন কর অশ্লীলতা থেকে ফিরিয়া মাদক দ্রব্য থেকে ফিরিয়া জেনা থেকে ফিরিয়া ইবলিসের থেকে ফিরিয়া দোকানে বাকি কারা থেকে ফিরিয়া দরকার জিরবানে সোজা করি গেল তুই তো 50 টিয়া নাস্তা খাস বাড়িতে পরে পাগল করি গেলে হলো আনে মুক্ত বাজাইবার সময় খানা হয় নাতে আর হাতে 50 টিয়া ঠ্যাঙ্গের তুই ঠ্যাংরা হ্যাঁ এটা মোস টিসু দে বাইতে হাতে তেনা নয় সাদো নয় টিসু দি মুখ করতে ঠিক না মোস এদিকে এটা মোস গালাস তো সাবলুনা এই হেড ওয়াশার বাইত না টাট্টি হাতে কয় কি ওয়াশরুম এরকম সিটিং বর্তমানে হার মাহফিল একজন নাই রে শরম দিচ্ছে বহুত শরম দিচ্ছি খবর নাই ও ভাই নাই রে নাই রে দোয়া নয় জ্ঞান করতে নিয়ে যাস তোরে আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলামী সংস্কৃতি উপহার দিচ্ছে যেটা আর শিল্পীরা গাইছে দেশের গান দশের গান তলারও বই বই তুই ইলিশের জাল হালাই তুই 2 নম্বরে গান শুনস সিটিং বাজে গান শুনস তুই নবী রাসূলের গানে না শুনবি বাদ্যযন্ত্র সারা দেশ মাতৃকের গান প্রয়োজনে নদীর গান গাছা হেইয়া হো হেইয়া গাইবিনি গাছা হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই অন্ত আর রসা ঠিক আছে শোনা বন্ধুর গান পেলে উড়ে লাগতে ও আমায় এত রাত্রে কেন গোড়া নাউজুবিল্লাহ গোড়া এই অশ্লীল সংস্কৃতি তো করে ইবলিসে লইজার গো ফেসবুক ইউটিউব দিয়ে জাহান্নামের দিকে তুই সঠিক সংস্কৃতিটা চর্চা কর ঠিক না জীবন রঙ্গ মঞ্চে টানে না ফুলেরই গন্ধ কেমন জানে না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে না বৈশাখে রই রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছেড়ে যায় ঘর বাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই তবু তোরই বাইতে হবে ক্যাপারি দিতে হবে তবু তোরই বাইতে হবে ক্যাপারি দিতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে কথা কয় না শয়তান যত পথে দিয়ে ঢুকতে চা হেতরা আটকাইবি গান গজলে আল্লাহ রসুলের ঢুকেবি বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম বাদ্যযন্ত্রের সাথে ইসলামের দূরতম ন্যূনতম সম্পর্ক নাই কোনো আপোষ নাই ঠিক না আমি পৃথিবীতে এসেছি গান বাজনাকে ডিস্ট্রয় করার জন্য কে বলেছেন আমার নবী কে বলেছেন একে অপরের ভালোবাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে সব আমাদের বাড়ি হচ্ছে জান্নাত ইয়ান আমরা বাদাই মেয়ে হিসেবে আসি আমরা বাপের বাড়ি জান্নাত আব্বা রাইতে যাই এমনি বাবা ইউ আর বাদাই মা ইউ আর নট কি আর কথা আর বাদামি কস হ্যাঁ আফসারি কইছে কোরআন বলে আর হলে বাদামি মাগো বার বাড়ি বলে জান্নাত আমরা তো বঙ্গ হিসেবে আছেন হ্যাঁ ঠিক না তো সে বাপের বাড়ি যেতে এলো কলব থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হইব লোভ দূর করতে হইব মিলেমিশি সব অন্যান্য মানুষের স্নেহ ভালোবাসাতে মিলেমিশি চল কবাকবি গিলাগিলি করিচ্ছা এই বিচ্ছা সোরা এই হিংসার গুতা নিয়ে থাকতে না আর আব্বারে লোভে হালা শেষ করছে আমি খেয়াল করলাম আঙ্গবিত্তে হিংসা গিবত বেশি কে কারে কেন বাঁশ দিব এটা লইয়া ঠিক কবরও বললে বাঁশ দিয়ে দেখ আর প্রত্যেকে আঙ্গ দেশে কবর কিন্তু বাঁশমুয়ের তলে প্রত্যেক হুইর হাড়ো খালি বাঁশ সাজ সাজ এত সুন্দর স্টেজে বাঁশ ভরে দিছি ওরে ঠিক কিনা এই বাঁশ লই একটা গবেষণা করলাম বাঁশের লগে হাইড্রোডু কালার মিল আছে জাতীয় মাছ আছে জাতীয় ফল আছে জাতীয় গাছ নাই জাতীয় গাছ আই প্রস্তাব রাখতেছি বাঁশ ব্যাম্বু স্টিক আওয়ার ন্যাশনাল ট্রি ঠিক না এটার লগে জাতীয় কাবাডি খেলার লগে মিল আছে সাফে কয় হারের ডোডো কই ছুটতে লাগে আরো 11 বার টানিল কোনে যেতি ইসকার রেস্টারিস্টিক হোস্টেল পার্টি হুল ব্যাক এত টিক 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 এটা টানিল কি টিক টিক সব বিশেষ করিয়েল ঠিক না এই জন্য আমরা এ দোয়ানো বই ব্যাক্তার মেরাট কে কারে বাঁশ দিব কে কারে শুধু হিংসা করব গিবত করব এডি সা ঠিক না বাঁশ দিব কারে কবর দিও বাঁশ সত্তর দিকে বাঁশের বেড়া হে বাঁশ এই বাঁশের লগে হাডুডু খেলার মিল আছে কইতা নেই একটা ইংরেজিতে গান বানাইছি বাঁশের উপর গবেষণা করি কইতা নি রে